হ্যাঁ, জাস্ট একটা আসছে। আচ্ছা, এআই কম্পোনেন্ট গুলো জাস্ট আসছে, যে একটা আসছে চ্যাট জিপিটি যখন ওপেন হলো আমরা নভেম্বর অফ 2022, তার মানে আমাদের শুধুমাত্র আমরা এআই সম্পর্কে একটা জিনিস পেলাম, যেটা হলো এআইটাকে ডেমোক্রেটাইজড। এআই হ্যাজ বিন ডেমোক্রেটাইজড অ্যাট দ্যাট টাইম। উই অল স্টার্টেড টু ইউজ এআই ইন আওয়ার ল্যাপটপ অ্যান্ড আওয়ার ফোনস। নেক্সট ফেজটা যেটা আসলো, এভরিবডি জাম্পড অন টু দ্য ব্যান্ড ওয়াগন, এভরিওয়ান। সো হোয়াট হ্যাপেন, এই দুইটার মাঝখানে একটা ম্যাসিভ একটা অ্যাডপশন চলে আসছে। সবাই, নর্মাল মানুষ এটা ব্যবহার করা শুরু করছে। এআই ইজ ভেরি কমপ্লিকেটেড একটা জিনিস, ভেরি কস্টলি একটা জিনিস, ভেরি ভেরি কস্টলি। যারা যারা মেশিন লার্নিং নিয়ে কাজ করছে, ইউ নো দ্যাট ইটস এক্সট্রিমলি কস্টলি। হ্যাঁ, এখন পর্যন্ত আমরা $20 দিয়ে যে জিনিসটা পাই, আমি যেটা দেখছি যে ইট কস্ট দেম $79। তার মানে $79 একটা জিনিস খরচ হচ্ছে, মাত্র $20 করে আমাকে দিচ্ছে। ইটস কেন? কারণ এই কোম্পানিগুলো কিন্তু আসলে দে নট মেকিং মানি আউট অফ ইট। ইটস ভেরি হার্ড টু মেক মানি আউট অফ ইট অ্যাট দিস মোমেন্ট। কারণ ইনফ্রাস্ট্রাকচার কস্টটা হলে গিয়ে খুবই ম্যাসিভ। কিন্তু তারা হলে গিয়ে রাস্তা বানায় দিচ্ছে আমাদেরকে। যে রাস্তা যদি আমি বানাই, রাস্তা বানাইতে অনেক টাকা খরচ, যেমন সরকার রাস্তাটা বানিয়ে দিচ্ছে, দে নট গেটিং এনি রিটার্ন ফ্রম ইট। কিন্তু রাস্তা যদি না বানাই, তো আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবো না। সো দিস ইজ ওয়াই এআই ম্যাসিভ খরচ হলেও আমরা কিছু পাচ্ছি। আপনারা যারা দেখছেন যে ফ্রি আমরা পাচ্ছি, ফ্রির পরের জিনিসটা হচ্ছে 20 টাকা। 20 ডলার, $20 পরের জিনিসটা হচ্ছে $200। কিন্তু $200 যে অ্যাডভান্টেজটা, দ্যাট মেক্স ওয়ান পার্সন এ বিলিয়ন ইউনিকর্ন। একটা পার্সন একজন ইউনিকর্ন হওয়ার মতন কেপেবিলিটিস নিয়ে আসতেছে। ধরেন আপনি বললেন যে $200 তো অনেক খরচ, ঠিক না? আমরা বলতেই পারি, অ্যান্ড দ্যাট ইজ ট্রু, $200 ইজ নট ভেরি চিপ। কিন্তু এই $200 অ্যাডপশনটার চেয়ে বেশিটা হলো ম্যাচিউরিটি, যে আমি প্রথমে এআই আসলো, বুঝলো, সবাই ব্যবহার করা শুরু করলো, তারপরে প্রফেশনালরা যখন ব্যবহার করা শুরু করলো, বিভিন্ন প্রবলেম দেখা দিল। স্পেশালি ডেভেলপাররা হ্যালুসিনেশন প্রবলেমটা দেখা দিল, আমার কোড অর্ধেক লিখতেছে, পুরোটা লিখতেছে না, এবং কোডের মধ্যে অনেক বাগ আছে, অনেক প্রবলেম আছে, বিকজ আই ডোন্ট নো। এখন অনেকে ওই সেকেন্ড ওয়েভটা নিয়েই উই আর অল ফোকাসিং অন ইট। কিন্তু থার্ড ওয়েভ কিন্তু এখন ফুললি ম্যাচিওরড একটা ওয়েভ। এটা হলো যে যখন আমি কার্সার দিয়ে ইউজ করব, ক্লড কোড ইউজ করব, কার্সার ক্লড কোড দিয়ে, এবং মার্কডাউন ফাইলটা readme.md, যে মার্কডাউন ফাইলটা ঠিক মতো লিখবো, এবং আমি একটা চ্যাট জিপিটি দিয়ে বা জেমিনাই দিয়ে বা গ্রক দিয়ে বা ক্লড দিয়ে আমি যখন একটা সিঙ্গেল মনোরিপো, যেটা বলি মনোরিপো, একটা প্রম্পট লিখতে পারবো, ম্যাচিউরড একটা প্রম্পট যখন আমি লিখে দিতে পারবো, তখন আমার যে জিনিসটা হয়ে যাচ্ছে, ইফ ইউ জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট ভেরি ভেরি ওয়েল, আই ক্যান গিভ এ কমান্ড। আমি একটা কমান্ড দিব, একটা দিয়ে আমি চলে যাব, it would do build a full plan and develop everything from ground up all the way in. And that is the huge একটা ম্যাসিভ একটা জিনিস হয়ে গেল। হ্যাঁ, সো হোয়াট ইজ আওয়ার অবজেক্টিভ? আমাদের অবজেক্টিভটা কি? আমরা হয়তো ওয়েভ ওয়ানটা ঠিক মতো ধরতে পারি না, ওয়েভ টুটাও ঠিক মতো ধরতে পারি না। এই ওয়েভ থ্রিতে যখন মেচিউরড মডেলটা চলে আসছে, উই ওয়ান্ট এভরিবডি টু বি এমব্রেসড ইন ইট। এবং এইটা আমরা সমালোচনা সবাই আমরা করতে পারি, বাট দিস ইজ সিগনিফিকেন্ট ম্যাচিউরিটি চলে আসছে। এবং আমাদের মতোই যারা আছে, এইখান থেকেই তারা ওই একটা ভুল পাইছে, ওই ভুলটাকে ঠিক করছে। ওপেন সোর্স কমিউনিটির মতন আরেকটা ভুল পাইছে, এই ভুলটাকে ঠিক করছে, আরেকটা ভুল পাইছে, এই ভুলটাকে ঠিক করছে। সো ইউ আর দ্য ওয়ান ফান্ডামেন্টালি started to do tremendous amount of effort, tremendous amount of stuff, and making it significantly mature. আহ, আমি যদি এডাব্লিউএস এর ইভেন্ট থেকে কয়েকটা কথা যদি বলি, আহ, একটা ইভেন্ট হয়েছিল ইন্দোনেশিয়াতে। দে দে বিল্ট 15,000 ইউজেবল, ফুললি ভ্যালিডেটেড, ভেরিফাইড, ওয়ার্কেবল অ্যান্ড ইউজেবল অ্যাপ্লিকেশন। 15,000 অ্যাপ্লিকেশন তারা বানায় ফেললো এআই দিয়ে। তার মানে ওই যে ভাইব কোডিংয়ে অনেক প্রবলেম আছে, এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, এটা কাজ করতেছে না, ওইটা কাজ করতেছে না, দিজ আর অল গোয়িং টু স্টে। এগুলা শুরু আছে, এটা হচ্ছে, এই প্রবলেমটা থাকতেছে, বাট ইট ফান্ডামেন্টালি চেঞ্জড। ওকে, তার মানে আমি যে কথাটা বলতেছি, ওয়েভ ওয়ান, দ্যাটস ফাইন, ওইটা শুধু শুরু হলো। ওয়েভ টু, দ্যাটস ফাইন, অনেক বাগ থাকলো কিন্তু অনেক জিনিসগুলো চলে আসলো। ওয়েভ থ্রি
সিগনিফিক্যান্ট ম্যাচুরিটিতে আসি। এবার লেট মি জাস্ট ব্রেক ডাউন দ্য ওয়েভ থ্রি কম্পোনেন্টস, কেন এটা এত ভালো হলো। হ্যাঁ, ওয়েভ থ্রি কম্পোনেন্টসে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ আস টু আন্ডারস্ট্যান্ড। কয়েকটা জিনিস চলে আসছে। এক নাম্বার হলো কনটেক্সট উইন্ডোটা অনেক বড় হয়ে গেল। আমরা ম্যাচিউরড কনটেক্সট উইন্ডো ফ্রি ভার্সনেই আমরা 1,28,000 টোকেনের কনটেক্সট উইন্ডো পাচ্ছি, আগে যেখানে 4,000 ছিল। আমরা 10 মিলিয়ন পর্যন্ত টোটাল কনটেক্সট উইন্ডো আমরা পাচ্ছি, মানে 1 কোটি। এই দিয়ে তো আমি মানে ওরাকল, এসএপি, এই ধরনের সেলস ফোর্স, এই ধরনের লার্জ স্কেল অ্যাপ্লিকেশন এন্ড টু এন্ড লিখে ফেলতে পারবো। হ্যাঁ, কিন্তু আরেকটা জিনিস আসছে, এর চেয়ে বড় জিনিসটা হলো এজেন্টিক রেভলিউশন, যেটা এজেন্টিক এআইটা চলে আসছে এমন চমৎকারভাবে। দিস মেড এ ফান্ডামেন্টাল ডিফারেন্স। কারণ আগে আমি একলা কাজ করতাম, একটা কমান্ড দিতাম, এক জায়গা থেকে আসতো, ইটারেট করতাম, প্রবলেম হইতো। এখন হলো আমার 10টা এজেন্ট কাজ করতেছে, আমার ফুল প্ল্যানটা লিখে ফেলবে, প্রথমটা বানাবে, এনভায়রনমেন্ট বানাবে, তারপর একটার পর একটা, এই যে প্ল্যান করাটা, তারপরে 10টা এজেন্ট কল করবে, 10টা। ও আচ্ছা, আমার একজন ফুল স্ট্যাক ডেভেলপার দরকার, ফ্রন্ট এন্ড ডেভেলপার দরকার, আমার একটা ব্যাক এন্ড ডেভেলপার দরকার, ডেটাবেস পার্সন দরকার, এপিআই ইন্টিগ্রেশন দরকার, টেস্টিং দরকার, এটাকে ক্লাউডে ডিপ্লয় করা দরকার, এবং ডিপ্লয় করার পরে ফুল স্কেল টেস্ট করা দরকার। কোনো রকম প্রবলেম হলে ইট নিডস টু সেন্ড মি, আমার স্ল্যাকে মেসেজ পাঠাইতে হবে, এসএমএস করবে। এই মানে আই জাস্ট উই জাস্ট গট অল দিস এজেন্টস। এবং এজেন্টের ফান্ডামেন্টাল ফ্রেমওয়ার্কগুলো যদি দেখি, এমসিপি হুইচ ইজ মডেল কনটেক্সট প্রোটোকল, এবং আমরা যদি আম, দেখি এ এজেন্ট টু এজেন্ট প্রোটোকলগুলো, এই ফ্রেমওয়ার্কগুলো এবং প্রোটোকলগুলো ওপেন সোর্স, দিজ আর অল ওপেন সোর্স। এবং চলে আসলো, এবং অ্যাডপশনটাও ম্যাসিভ। এখন একটা হয়েছে কি, এত বেশি এমসিপি সার্ভার হয়ে গেছে, এত বেশি এজেন্ট হয়ে গেছে, সোয়ার্ম অফ এজেন্টস আর হ্যাপেনিং, মানে ম্যাসিভ নাম্বার অফ এজেন্ট চলে আসছে। তাও এইগুলাকে কিভাবে আমি কন্ট্রোল করব? আসলে কন্ট্রোল করার খুব বেশি দরকার নাই, এগুলাকে আসলে ম্যানেজ করাটা। হ্যাঁ, আগে আমরা যেমন মম ছিল না, ম্যানেজার অফ ম্যানেজার, সো উই জাস্ট নিড ইট, উই আর গেটিং ইন টু দ্যাট থিং। We are becoming, we have to be the orchestrator or manager of manager, so that we can true take advantage of it. Now, I'll give you a few examples also. এই জায়গাতে যে ব্যাপারটা হয়েছে, এআই 3টা লেয়ারে যদি আমি ভাগ করি, প্রথম লেয়ারটা হলো ইনফ্রাস্ট্রাকচার। ম্যাসিভ কস্ট, প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়, মানে হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ ডলার, বিলিয়ন্স অফ ডলার্স বেসিক্যালি। ডেটা সেন্টারটা বানাতে হচ্ছে, জিপিইউটা কিনতে হচ্ছে। আমাদের পক্ষে, এটা নর্মাল মানুষের পক্ষে অ্যাফোর্ড করা খুব কঠিন, বড় কোম্পানির হুম পক্ষেও অ্যাফোর্ড করাটা খুব কঠিন। হুম তাহলে 1 নম্বর দিয়ে বেরোবো। হ্যাঁ, বড় কোম্পানির পক্ষেও অ্যাফোর্ড করা এটা খুব কঠিন। সো তারা দে আর রেইজিং আ লট অফ ফান্ড, লাইক ওপেন এআই এডাব্লিউএস এর সাথে ডিল করতেছে, $500 মিলিয়ন দিয়ে একটা নতুন ডাটা সেন্টার করতেছে, মাইক্রোসফট করতেছে, ফেসবুক করতেছে, এভরিবডি ইজ ওপেনিং আপ দোজ কাইন্ড অফ স্টাফ। সো হোয়াটস হ্যাপেনিং ইন দ্যাট কেস, তার মানে ইনফ্রাস্ট্রাকচার লেয়ারে ম্যাসিভ $multi-trillion, আমি একটা হিসাব দেখতেছিলাম, প্রায় $7 trillion। তার মানে কি 7,000 বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট আছে আগামী 5 বছরে। এই টাকাটা দিয়ে শুধুমাত্র আন্ডারলাইং ডাটা সেন্টারগুলা, জিপিইউ গুলা কেনা, এই মডেলগুলা ম্যাচিউর করা, এই সব কাজগুলাই হচ্ছে। হ্যাঁ, আর কিছুই না। তার মানে এটাতে ওভার ইনভেস্টমেন্ট আসতেছে। এগেইন, এটা হলো রাস্তা বানানোর জন্য। এটা হয়েছে কিন্তু লাস্ট 12 মান্থস, হ্যাঁ, গত 1 বছরে। যেমন ওপেন এআই যখন ওরাকলের সাথে একটা ডিল করলো, ও তারপরে ওপেন এআই তাদের কম্পিটিটর, ডিরেক্ট কম্পিটিটর আমাজনের সাথে $38 বিলিয়ন ডিল করলো। এখন আর মিলিয়ন ডলারে কিছুই খাওয়া যাচ্ছে না এই লেয়ারে, ইনফ্রাস্ট্রাকচার লেয়ারে। হ্যাঁ, সো এইটা চলে আসছে। তার মানে কি, আমার তোমার ক্ষেত্রে আমরা খুবই সহজে অনেক কিছু পেয়ে গেলাম। এনভিডিয়া নিয়ে আসলো ডিজিএক্স স্পার্ক, তাই না? সো একটা ছোট্ট একটা আহ, একটা সার্ভার, একটা যেটা আমরা আগে ম্যাক ডেস্কটপে ইউজ করতাম, এই সার্ভারটা এখন আমার ফুল জিপিইউ রান করতে পারতেছে। তার মানে আমি একটা জিনিস, আমি বললাম যে আচ্ছা, আমি তো ওলামা রান করতে পারতেছি না, কারণ এটাতে এনাফ নাই, অথবা আমি তো ওই বড় মডেলগুলো রান করতে পারতেছি না, বা ইউ গেট এ, আমি যেটা শুনছি যে ট্রেডিশনাল সার্ভারে 1,000টা সার্ভারের কম্পিউট পাওয়ার আমরা পাচ্ছি ডিজিএক্সে। কিন্তু অবশ্যই এখানে মেমোরি লিমিটেশন আছে, আদার বাউন্ডারি আছে, বাট ফান্ডামেন্টালি আমার হাতে পাওয়ারটা চলে আসছে। এবং একটা ডিজিএক্স সার্ভারের দাম মাত্র $4,000, একটা জিপিইউ সার্ভারের দাম $1,00,000। $4,000, $1,00,000, এই জিপিইউ সার্ভারের চেয়েও এটার বেশি পাওয়ারটা। সো, এবং ছোট্ট একটা বক্স, তাই না?
সো ফান্ডামেন্টালি ডেমোক্রেটাইজেশন অফ আন্ডারলাইং হার্ডওয়্যার ইনফ্রাস্ট্রাকচার এবং মডেলগুলা আমাদের সবার হাতে এখন আছে। নাও আমাদের যে কাজটা, যে ওয়েভটার কথা আমরা বলতেছি, ওয়ার উই আর গেটিং ইন টু ইজ ফোর্থ ওয়েভ, ওয়ার অ্যাপ্লিকেশন। এখানে পার্টিকুলার এক্সাম্পলটা হলো অ্যাপ্লিকেশন ম্যাচুরিটিটা আমাদের এখন চলে আসছে। তার মানে কি, আগে আমরা প্রবলেম ডিফাইন করতে হতো যে কোন প্রবলেম, এইটা আমার কাছে মনে হচ্ছে প্রবলেম। তার মানে আমি চ্যাট জিপিটিতে যাইতাম, ওটা রিসার্চ করতাম, প্রবলেমটা বের করলাম, প্রবলেমটাকে সলভ করলাম। হ্যাঁ, এই প্রত্যেকটা স্টেপ নিয়ে নিয়ে করতে হতো, কিন্তু চ্যাট জিপিটি হয়তো পুরো কনটেক্সট ছিল না, পুরো প্রবলেমটা বলতে পারতেছিল না, ডিপ রিসার্চ এজেন্টটা ছিল না, সুতরাং ডিপ রিসার্চটা করতে পারতো না। এখন আমার এগুলো সব হয়ে গেছে। তার মানে এই যে ফান্ডামেন্টাল ফোর্থ ওয়েভ, এই থার্ড ওয়েভ থেকে যে ফোর্থ ওয়েভে দ্য ইনফ্লেকশন পয়েন্ট ইজ দিস, ইজ আই এম অ্যাকচুয়ালি বিল্ডিং এ ফুললি ম্যাচিউরড এন্ড টু এন্ড অ্যাপ্লিকেশন উইথ কন্টেক্সচুয়াল ক্যাপাবিলিটিস। যে আমার আমি এখন বলে দিতে পারতেছি যে আমার একজন ফ্রন্ট এন্ড দরকার, একজন ব্যাক এন্ড দরকার, একজন এটা দরকার, একজন এটা দরকার, এবং তাদের ডিফাইন্ড রোলটা। এগেইন চিন্তা ভাবনাটা আমার, তার মানে আমার অনেকের জব চলে যাচ্ছে বিকজ অফ দ্য ফ্যাক্ট এই এরিয়াগুলোতে আমি আগে ফোকাস করতাম, যে আমি একজন ফ্রন্ট এন্ড পার্সন ছিলাম, কিন্তু এখন আমি ফ্রন্ট এন্ড বানাতে পারতেছি। আমি একজন গ্রাফিক ডিজাইনার ছিলাম, কিন্তু আমি ন্যানো ব্যানানা দিয়ে আমি এই জিনিসটা বানাতে পারতেছি। সরি, একটা সেকেন্ড, আমি একটু মিউট করে দিচ্ছি, যার দরকার নাই, বাট ওয়েন ইউ ওয়ান্ট টু টক আনমিউট করে তারপরে কথা বললেই হবে। সো তার মানে আমার একটা গ্রাফিক ডিজাইনার আগে খুব সুন্দর করে সময় নিয়ে ডিজাইন করতো, ন্যানো ব্যানানা আসার পরে দেখা গেলো আমি এটা জাস্ট টাইপ করে করে ফেলতে পারতেছি। যে লোকটা একটা লোগো বানানোর জন্য আমার কাছে আসতো, সে আর আমার কাছে আসতেছে না। সো দ্যাট জব হ্যাজ বিন অলমোস্ট এলিমিনেটেড, অথবা ইট হ্যাজ বিন রিডিউসড সিগনিফিকেন্টলি। তারপরেও আমার একটা ভালো প্রম্পট লিখতে হচ্ছে। সো প্রম্পট ইঞ্জিনিয়ারিং জবটা কিন্তু এক্সপোনেনশিয়ালি বাড়তেছে। ম্যাচিউরড প্রম্পট ইঞ্জিনিয়ার ইজ ভেরি হার্ড টু ফাইন্ড। সো আমাদের সবারই প্রম্পট ইঞ্জিনিয়ার হইতে হবে, যারা নন টেক, এইচআর, টেক, কন্টেন্ট মেকার, অথবা এটা এটা হইতেই হবে। এটা দিস ইজ এ নো ব্রেইনার। ক্যানভার মতো, ক্যানভা বা ফিগমা, বা ফিগমা যেখানে আমরা ডিজাইনের মক আপ করি, ক্যানভা যেখানে আমরা অ্যাকচুয়াল ডিজাইন বানাই, বা একটা প্রেজেন্টেশন ক্রিয়েট করা, ভেরি প্রফেশনালি এই জিনিসগুলো ক্রিয়েট করার ক্যাপাবিলিটিসটা আমার হাতে চলে আসছে। সুতরাং আগে যেটা বানাইতে আমার 6 মাস বা লেটস সে 1 সপ্তাহ সময় লাগতো, এখন আমি একজন মানুষকে, ওই মানুষকে না নিয়েই আমি এটা কারণ তার সাথে আবার কমিউনিকেট করতে হতো, সো ওইটা এলিমিনেট হয়ে গেল না। এখন আমার কোড ইন্টারপ্রিটেশন, প্রেজেন্টেশনটা বানাইলাম যে এইটা আমি করতে চাচ্ছি, তার মানে আমি ফুললি ম্যাচিউরড, জিনিসটা আমার পক্ষে করা এখন সম্ভব হয়ে গেল। নেক্সট জিনিসটা হলো ওকে এইটারে কোডিফাই করা। এইটাকে এখন আমি ডেভেলপারের হাতে দিব, পিআরডি বানাইলাম, মানে প্রোডাক্ট রিকোয়ারমেন্ট ডকুমেন্টটা ক্রিয়েট করলাম, এখন আমার হাতে ধরাই দিতে হবে, ও আচ্ছা তুমি কোম্পানি আমাকে করে দাও, তোমার কাছ থেকে আমার 5 জন 10 জন লোক দরকার। এই জিনিসটা এখন আবার এটাকে এজেন্টিক হয়ে গেল না। এখানে 5 জন এজেন্ট থাকবে, একটা হলো যে প্রজেক্টটাকে ম্যানেজ করবে, একটা হলো যে প্রজেক্টটা প্ল্যান করবে, রান করবে, ফান্ড বাজেট দিবে, কস্ট অ্যালোকেট করবে, কোর অ্যাপ্লিকেশনটা বানাবে, মাইক্রো সার্ভিসগুলো ক্রিয়েট করবে, ফ্রন্ট এন্ডটা করবে, টেস্ট করবে, সব কিছু করবে। সো আমার এখানে প্রায় 10-12টা এজেন্ট হলো, তাই না? তাইলে ওই যে আমার বাকি এবং প্রতিটা এজেন্টের জন্য ম্যাচিউরিটি কিন্তু আলাদা লেয়ারে আছে। যেমন টেস্টিং এজেন্ট তো অনেক আগে থেকে ছিল। সো টেস্টিং এজেন্টের ম্যাচিউরিটিটা সিগনিফিকেন্টলি চলে আসছে, এবং এই জবটা হয়তো চলে যাচ্ছে। এটা কমপ্লিটলি এলিমিনেট হয়তো হবে না, বাট তারপরেও ম্যাসিভ অ্যামাউন্ট এখান থেকে চলে যাচ্ছে। তারপরেরটা কি হলো, ডেভেলপমেন্টের কোড লেখাটা, সেইখানকার আমার জবটা চলে যাচ্ছে, কিন্তু কোড ইন্টারপ্রেট করার ক্যাপাবিলিটিসটা কিন্তু আমার ট্রিমেন্ডাসলি বেড়ে যাচ্ছে। কারণ যখন এআই ভুল করতেই থাকে বারবার, এটাকে ফিক্স করার জন্য আমার কিন্তু আসলে কোডটা ইন্টারপ্রেট করতে হবে, ওইটা বুঝতে হবে। সো তার মানে যারা শুরু করতেছে, তারা যদি একটা ফাউন্ডেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তখন তাদের পক্ষে ওইটা ইন্টারপ্রেট করা সহজ। যারা সিনিয়র আছে, তাদের জন্য এটা করা আরটু বেশি সহজ। আচ্ছা, এইটা হয়ে গেল, তাই না? সো আমার এই জায়গাটা শেষ হলো, অ্যাপ্লিকেশনটা বানানো হইলো, পার্টিকুলার একটা প্রবলেম সলভ করলাম, এটা ডিপ্লয় করলাম। এখন দেখা গেল আগে যে জিনিসটা বানাইতে আমার অনেক লম্বা সময় লাগতো, অনেক কম সময় লাগলো, বানাইলাম, হ্যাঁ ঠিকঠাক করলাম, পাবলিশ করলাম, ডিপ্লয় করলাম, হোয়াটস হ্যাপেনিং, আমার মাথায় একটা আইডিয়া আসলো। তার মানে এতক্ষণ পর্যন্ত যা যা বললাম সব কিছু করে আমি এটা ডিপ্লয় করে দিলাম। আমার মাথায় 10টা আইডিয়া আসলো, 10টা করলাম, তার মধ্যে 8টা ফেল করলো, 8টা পাইলাম না, কিন্তু দুইটাতে কিন্তু মাসে আমি $1,000 করে ইনকাম করতে পারবো। ওই দুইটা $1,000, খুবই নমিনাল অ্যামাউন্ট, ছোট্ট অ্যামাউন্টের কথা বলতেছি। তারপরে যে 8টা ফেল করলো, ওইটারে ইটারেট করার পরে সেখান থেকে আরো 5টাকে নিয়ে আসতে পারবো। ওই $1,000 করে আমার এখন $5-6 হাজার হয়ে গেল।
এইটার সাথে আমি আরেকটা এডিশনাল ফিচার অ্যাড করলাম। প্রতিটা এগেইন আমি কন্টিনিউয়াসলি অ্যাপ বানাচ্ছি আর ফিচারও অ্যাড করতেছি। ওই ফিচারগুলো অ্যাড করার ফলে আমি আরও $500 অ্যাড করলাম, $100 অ্যাড করলাম মাসে মাসে। সো ইন 12 months, ইফ ইউ আর ইন এআই ওয়ার্ল্ড, ইউ হ্যাভ পোটেনশিয়াল টু আর্ন $1 লক্ষ করে মাসে। এবং হাউ ডু আই গেট টু দ্যাট ম্যাচিউরিটি লেভেল? আমার এই টোলটা, রিসোর্সটা এবং এই এনগেজমেন্টগুলো ঠিকঠাক মতো হতে হবে। সো হোয়াটস হ্যাপেনিং ইজ দ্যাট এজেন্টিক ওয়ার্ল্ডটা, এজেন্টিক এআই ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জ ড্রামাটিকলি। আগে যেমন ওই যে আমরা ফ্রিল্যান্সিং করতাম না, বাংলাদেশে যেমন ফ্রিল্যান্সার শুরু হলো, ওই যে এসইও করতাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওয়েবসাইট বানানো, একটা ওয়ার্ডপ্রেসের কন্টেন্ট বানানো, এই জিনিসগুলো করলাম না। সো এআই ইজ ডেমোক্রেটাইজ সো মাচ। ওয়েভ 1, ওয়েভ 2, ওয়েভ 3 এবং গেটিং ইন টু ওয়েভ 4, আমরা ওই যে এসিও করতো তার মাথায় যদি একটা অ্যামেজিং আইডিয়া আসে, লোকালাইজড একটা আইডিয়া যেটা বাংলাদেশের জন্য প্রবলেমটা সলভ করতেছে, দ্যাট ক্যান বি ডেপ্লয়েড গ্লোবালি। গ্লোবাল অ্যাসপেক্টটা, কারণ আমি তো গ্লোবাল অ্যাসপেক্ট জানি না, চ্যাট জিপিটিকে ডিপ রিসার্চ করে বের করে নিয়ে আসতেছি। সো আই সলভ দ্যাট গ্লোবালি অ্যান্ড ডেপ্লয় দ্যাট এই ইটালিয়ান ভাষাতে, পর্তুগিজ ভাষাতে, ফ্রেঞ্চ ভাষাতে, ইংলিশে। আমি বাংলাতে যেমন করলাম সেরকম আমি 10টা ভাষায় করলাম। সো একই জিনিস বাংলাদেশে অ্যাডপশন করে আমি যদি লেটসে $100 ইনকাম করি, বা $1000 ইনকাম করি, বা $500 ইনকাম করি, সেটাই আমি আরো 100টা দেশে বা 50টা দেশে, 50টা দেশে আমি, প্রতিটা দেশে আমি $50 করে ইনকাম করব, বা আরো বেশি $100 করে। সো নাও, ওই যে বললাম না যে আমি 10টা অ্যাপ বানাইলাম, প্রতি মাসে 10টা করে অ্যাপ বানাইলে সেখান থেকে আমি 5টা করে অ্যাপ যদি ম্যাচিউর লেভেলে নিয়ে আসি, কারণ দুইটা কাজ করবে, বাইগুলো কাজ করবে না, বাইগুলো আরও ইটারেট করলাম, কাজ করলো, প্রত্যেকটাতে ফিচার অ্যাড করলাম। এবং ফিচার অ্যাড করা মানে ডেপথে গেলাম। আর ওয়েট ওয়েট উইথ থেকে যাব কিভাবে, আরও ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করে দিলাম, ল্যাঙ্গুয়েজ, কালচার, লোকালাইজেশনটা অ্যাড করলাম। কারণ ব্রাজিলে যেটা কাজ করবে বাংলাদেশে সেটা কাজ করবে না, বাংলাদেশে যেটা কাজ করবে শ্রীলঙ্কাতে সেটা ঠিক মতো কাজ করবে না, সিঙ্গাপুরে যেটা কাজ করবে, বিকজ কালচার ইজ ডিফারেন্ট, পিপল আর ডিফারেন্ট, ল্যাঙ্গুয়েজ ইজ ডিফারেন্ট, অল অফ দোজ থিংস উড কাম ডিফারেন্টলি। সো এই লেভেলে যখন আমরা চলে আসলাম, ওয়েন আই কাম টু দ্যাট লেভেল, আমার এখন মাসে অ্যাভারেজে আমি 10টা ম্যাচিউর সিম্পল টাস্ক প্রবলেম সলভিং অর্গানাইজেশন অ্যাপ্লিকেশনে আমি বানায় ফেলতে পারতেছি। অ্যান্ড ইচ ওয়ান অফ দেম 10টা করে যদি আমি মানে 1 বছরে যদি দেখি, প্রথম দিকে হয়তো একটা দুইটা, তারপরে হয়তো তিনটা চারটা, তারপরে হয়তো পাঁচটা ছয়টা, তারপরে হয়তো 10টা 12টা, অ্যাভারেজে যদি 5-10টা করে ফিচার প্যারিটি নিয়ে যদি দেখি, সো লেটস সে আমি 25টা, বা লেটস সে জাস্ট ফর আর্গুমেন্ট সেক আমি 100টা অ্যাপ্লিকেশন আমার হয়ে গেল। হ্যাঁ, এবং সিম্পল একটা অ্যাপ। সিম্পল অ্যাপ বলতে আমি কি বোঝাচ্ছি, যে আমি ফোন নাম্বার ভ্যালিডেশন একটা অ্যাপ, ইউ হ্যাভ নো আইডিয়া হাউ মাচ ডাজ ইট কস্ট। ইট কস্ট ইউ লাইক $5,000 ফোন নাম্বার ভ্যালিডেশন, একটা কোম্পানি যদি সাবস্ক্রাইব করতে চায়। আর ছোট করে যে করলেও $50, $20, $10। আমি যদি $1, $10, $50 করে করি, আমি যদি ইনস্টেড অফ $5,000 $100 নিয়ে আসি, আমি যদি ইনস্টেড অফ $100 আমি $10 নিয়ে আসি, সিম্পলটা $10 থেকে $100, মানে ফোন নাম্বার ভ্যালিডেশনটা কি? আমি মিটিং যেমন আছে, একটা ফোন বলো। নাম্বার, বলো কি বলছো। আচ্ছা আজম ভাই আমি একটু মিউট করে দিচ্ছি, হ্যাঁ থ্যাংক। সো তার মানে ফোন নাম্বার ভ্যালিডেশনটা কি, আমি যখন একটা ফোন নাম্বার টাইপ করলো, এই ফোন নাম্বারটা কি ভ্যালিড কিনা। আমি একটা ইমেল ভ্যালিডেশন, ইমেল টাইপ করলাম, এটা কি ভ্যালিড কিনা, যে এটা গেলে কি বাউন্স হবে কিনা, এটা কি এখনো। সো জাস্ট দ্যাট পিস, ছোট্ট একটা জিনিস, go there, search yourself, and you'll find it costs hundreds of thousands of dollars. এইটারে আমি $10 নামাই নিয়ে আসতে পারতেছি, এবং $10 আমার 100টা কাস্টমার দরকার, 100টা কাস্টমারেই আমার $1,000 মাসে পেয়ে যাচ্ছি। অ্যান্ড দ্যাট সিম্পল, ছোট্ট টাস্ক, ছোট্ট সিম্পল জিনিস, নট ভেরি কমপ্লিকেটেড স্টাফ, সিম্পল। এই ধরনের অনেক টাস্ক আছে। যেমন আমি একটা সিম্পল, আমি একটা ড্র করি না, একটা হাতে ড্র করলাম, বা ল্যাপটপে ড্র করলাম, অথবা মোবাইলে আমি একটা ড্র করে দিলাম। ড্র করার ফলে আমি একটা অ্যাপ বানালাম, একটা স্কেচিং টাইপের একটা অ্যাপ, যেমন ফিগমাতে আমরা যেভাবে করি, ফিগমাতে আমি কম্পিউটারে যাইয়া আঁকি না, এখানে আমি করলাম একটা, it just simple একটা অ্যাপ, only thing it does, whatever you draw in, it creates a Figma component of it. Now, when you make that Figma component, you can actually charge for, it's free, $1, or you fundamentally charge for the whole application. Okay? এবং এইটাতে দেখা যায় যে আমি এগেইন $10 অ্যাপ্লিকেশন, $9.99, লেটস সে ইউ টার্গেট $9.99, এবং $10 অ্যাপ্লিকেশন 100 জন যদি আমি পাই, তাহলে আমার
1,000 টাকা মার্কেটিং করব কিভাবে? সো ইউ জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস। মার্কেটিংটাও আমার কিন্তু এআই লেড মার্কেটিং, এবং মার্কেটিং অটোমেশনটা আমি কন্টিনিউয়াসলি করতে থাকলাম, অপটিমাইজেশন। এবং এটা টার্গেট মার্কেটিং মেটাতে আমি যদি ফেসবুকে করি, মেটা দিয়ে মার্কেটিং করলাম। আমি যদি ইনস্টাতে করি বা টিকটকে করি, সো উই নো হাউ টু ডু দ্যাট B2C মার্কেটিং। এবং এইটার ফুল ম্যাচুরিটিটাও কিন্তু আমার একটা এজেন্ট, তাই না? ওই এজেন্টের মধ্যে কিন্তু আমার সাব এজেন্ট থাকবে। আমি একটা মার্কেটিংয়ের এজেন্ট বানাইলাম, আমার 10টা সোশ্যাল ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে, ফেসবুক আছে, মিডিয়া ওয়েবসাইট আছে, গুগল আছে। এই 10টা চ্যানেল মার্কেটিংয়ের এজেন্টগুলো এইভাবে কাজ করবে। সো ইফ আই ডু দ্যাট প্রপারলি, 100টা কাস্টমার আনা, সাম অফ ইউ আর ভেরি ভেরি ফ্যামিলিয়ার উইথ দ্যাট, আনা আসলে খুব ব্যাপার না, মিলিয়ন্স অফ কাস্টমারই আনা যায়। কিন্তু আমি 100টা কাস্টমার $10 যদি আনি, এই যে $1,000, এই যে ইউনিট ইকোনমিটা এখানে হলো $1,000। And then if you get to that double of it, it's a 2,000, 10,000. So $100,000 per month revenue মডেলটা এখন became very attainable. স্পেশালি আমরা যারা আগে যারা ফ্রিল্যান্সিং করতাম, যারা এবং বাংলাদেশ ইজ এ ভেরি গুড ফ্রিল্যান্সার কান্ট্রি, ওয়ান অফ দ্য লার্জেস্ট ওয়ান, টপ মোস্ট ওয়ান। সো যে ছোট ছোট অ্যাপ্লিকেশন বানাইতাম, ওই সিমিলার টাইম এফোর্ট দিয়ে, ওই সিমিলার স্কিলটা, সিমিলার মানে ডিফারেন্ট স্কিল নিতে হবে, বাট সিমিলার টাইমে স্কিল, রিসোর্স এবং এফোর্টটা দিয়ে আমি এটা এজেন্টিক একটা সলিউশন আমি বানায় ফেললাম। নাও হোয়াট হ্যাপেন্ড ইজ উই জাস্ট ব্রোক দ্য ব্যারিয়ার অফ মেকিং দ্যাট $100,000। 1 লক্ষ US ডলার। 1 লক্ষ US ডলার মানে বাংলাদেশে 12 কোটি টাকা। দ্যাট ইজ এ ভেরি লার্জ নাম্বার। আই এম এবল টু ইনভেস্ট ইন ইট 100,000। জিনিসটা যদি আমি করতে চাই, 1,000টা আমি অ্যাপ্লিকেশন বানায় ফেললাম। সো হোয়াট এভার দ্যাট, নট 1,000টা, সরি, 100টা অ্যাপ্লিকেশন আমি বানায় ফেললাম, 100টা অ্যাপ্লিকেশন থেকে $1,000 করে। অ্যান্ড দিস ইজ দ্য প্যাথ দ্যাট উই ক্যান গেট ইন টু। ওর টকিং অ্যাবাউট বিল্ডিং এ মাইন্ডসেট, আমাদের আমাদের যে এটা গ্রোথ মাইন্ডসেট, বা আমরা বলি 10x মাইন্ডসেট, মিলিয়ন এক্সের পার্সপেক্টিভ থেকে। প্লিজ রিড আপ অন ইট অ্যান্ড ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে আমার যে সিম্পল মাইন্ডসেটটা আমার চেঞ্জ করা দরকার, যে হাউ ডু আই থিঙ্ক, হাউ ডু আই ডু দিস স্টাফ, অ্যান্ড হাউ ডু উই মাইগ্রেট আওয়ার সেলফ, ট্রান্সফর্ম আওয়ার সেলফ, মডার্নাইজ আওয়ার সেলফ, সো দ্যাট আমি আগে যেটা এসিও করতাম, যেটা ওয়েবসাইট বানাইতাম, যেটা ওয়ার্ডপ্রেস করতাম, সিমিলার এফোর্টে আমি একটা মান্থলি রিকারিং একটা ইনকাম করতে পারি এই এআই দিয়ে। সো হোয়াটস আওয়ার অবজেক্টিভ এইটা শুরু করার জন্য? আপনার এখানে হয়তো অনেকেই আমাকে চেনেন ভালো মতোই, যে আমরা কিন্তু একদম হ্যান্ডস অন ওয়ার্কশপ টাইপের করব। আমরা আজকে শুরু করব, আজকে আমি দেখাই দিব, অ্যান্ড ইউ ক্যান গো ahead and register, you লার্ন some stuff. Not that I didn't really wanted to give any other prize other than that you learn it for yourself. You earn, everybody is a winner. বাট আমাদের এখানে কিছু প্রাইস থাকবে, যে প্রতিটা ক্যাটাগরিতে, সিম্বলিক ক্যাটাগরি আছে আমাদের, নট সিম্বলিক ক্যাটাগরি, লাইক 5টা চ্যালেঞ্জ ক্যাটাগরি আছে। আল শেয়ার ইন এ মোমেন্ট। আমরা আনিস ভাই আসছেন, আনিস ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনে নিব। তারপরে প্রতিটা ক্যাটাগরিতে উইল পিক ওয়ান চ্যাম্পিয়ন। সো ইট উড বি ভেরি হার্ড এবং টু বিকাম এ চ্যাম্পিয়ন, বাট প্রতিটা চ্যাম্পিয়নকে আমরা কিছু অ্যাওয়ার্ড দিব। আমার মতে, আমি একটা ম্যাক ইউজার। সো আমরা 5টা চ্যাম্পিয়ন, 5টা ক্যাটাগরিতে 5জন চ্যাম্পিয়ন থাকবে, প্রত্যেকে একটা করে ম্যাক পাবে। মানে 5টা টিম, পার টিমে একটা করে ম্যাক পাবে। আমি আশা করতেছি একজন এই কাজটা করবে না, প্রত্যেকে 5জন করে নেবেন। আপনি একলা করতে চাইলেও একজন না করে 5জন করলে, বিকজ ইউ ওয়ান্ট টু বিল্ড এ 10x মাইন্ডসেট, তাই না? আমরা চাই যে সবাই মিলে এটা করার জন্য, বিকজ দের আর ডাইভার্সিটি অফ মাইন্ডসেট উইল গিভ ইউ ইনফিনিট অ্যান্ড কন্টিনিউয়াস ইনোভেশন, তাই না? আমরা জানি ডাইভার্সিটি মাইন্ডসেট থেকে কি জিনিসটা পাওয়া যায়। হ্যাঁ, সো সেটা আই এম এক্সপেক্টিং দ্যাট। সো ইউ ক্রিয়েট এ টিম, আপনি একটা টিম বানাবেন। আপনারা আমরা টুলগুলো আজকে কিছু আমি টুল দেখাই দিব আপনাকে। আমরা আরও 2টো বা 3টা ট্রেনিং করাবো, যেখানে আপনাকে হাতে কলমে আপনাকে টুলগুলো দেখা দেওয়া হয়। ইনফ্যাক্ট আমি জাস্ট টুলের আইডিয়াটা দিব, আপনি যদি চান ইউটিউব থেকে আপনারা নিজেরাই শিখে নিতে পারেন, ইফ ইউ আর দ্যাট ইন্টারেস্ট টু মেক দ্যাট $100,000 পার মান্থ, পার পারসন। হ্যাঁ, এইটার জন্য যে টুলগুলো আমি আজকে আপনাদেরকে ব্রড লেভেল আইডিয়া দিব, একটা হাতে কলমেও কিছু দেখাই দিব। তারপরে দেন আমরা সাবসিকুয়েন্টলি আমরা কিন্তু আরও কয়েকটা করব, যাতে যেমন যেটা কোর অফ ইট, যেমন ক্লড কোড এবং কার্সার আইডিই, ক্লড কোড এবং পাইথন বেসড অথবা নোট বেসড, প্লাস রিয়াক্ট বেসড ফ্রন্ট এন্ডে, নোট বেসড ব্যাক এন্ডে। এই জিনিসটা কেমনে বানাইতে হবে এটা আপনাকে দেখাই দিব। তারপরে আমি যেটা দেখা দিব কীভাবে আইডিয়া টু লঞ্চ, আইডিয়া কীভাবে ক্রিয়েট করতে হবে, সেখান থেকে কীভাবে লঞ্চ করতে হবে। দিজ আর দ্য কম্পোনেন্টস দ্যাট উইল শো টুডে।
আর বাকি কিছু কোর্সগুলো, ইনডেপথ কোর্সগুলো আমরা পরে করবো। আর আমি যে আইডিয়াগুলো দিব, ডোন্ট ওয়েট ফর দ্য আদার কোর্স ক্লাসেস। এই ইউটিউবে গেলে বাংলাতেই পাবেন আপনি। এইটার অনেকেরই করা আছে, বাংলাতে করা আছে, ইংরেজিতে করা আছে, বাট ইট শুড ম্যাটার এনিমোর এনিওয়ে। কিন্তু বাট ইউ স্টার্ট বিল্ডিং ইট, ডোন্ট ওয়েট ফর দ্য লঞ্চ। হ্যাঁ, কিন্তু আমরা চাই যে আপনি শোকেস করেন। এবং এই জিনিসগুলো আমরা কি করব, বানানোর পরে এটা আমরা পুরো পৃথিবীতে একটা একটা উইল হ্যাভ এ প্ল্যাটফর্ম ফর showcasing all of these things coming from Bangladesh. So Bangladesh becomes a destination for AI talents. হ্যাঁ, এটা আমাদের আমাদের সবার মিলে, মিলিয়নেক্সের হোক এবং আমাদের সবার মিলেই এটা একটা অবজেক্টিভ। সো পৃথিবীর সবাইকে আমি যদি বলি বাংলাদেশ, তাহলে আমি এই ওয়েবসাইটে দেখাবো, দেখো তুমি আমার এইখানে 1 লক্ষ বাংলাদেশি আছে যারা এআই ট্যালেন্ট, এবং তারা প্রত্যেকে তাদের আন্ডারে 100টা করে এজেন্ট আছে। দে বিল্ড দ্যাট এআই এজেন্টস অ্যান্ড ইউ ক্যান শোকেস all the AI agents that you have built and the things that you have done. So automatically আমরা কাজটা পাওয়া শুরু করব, but you could be solopreneur yourself and do other things as well. So fundamentally কাজটা হলো, ওইখানে একটা অ্যাওয়ার্ড থাকবে, ভেরি সিম্পল একটা অ্যাওয়ার্ড, একটা প্রত্যেকে একটা আপনাদের সবার জন্য একটা একটা ম্যাকবুক এয়ার থাকবে, যে আমারটায় অনেক স্টিকার আছে। অবশ্যই আমি প্রচুর স্টিকার নিয়ে আসি, আপনারা যারা জানেন। আই উইল ব্রিং, আমি বোধহয় এইবার প্রায় $2-3 হাজার স্টিকার অলরেডি কিনে ফেলছি, যেটাই পছন্দ হচ্ছে আমি কিনতেছি। সো এটা আমরা নিয়ে আসবো। বি প্রাউড অফ ইয়ার সেলফ হোয়াট ইউ ডু, সেটাও আপনারা পাবেন। আমাদের টার্গেট হলো যে আমরা 200টা টিম রেজিস্টার করতে চাই, 200 টিমস। হ্যাঁ, 200টা টিম রেজিস্টার করব। আমার মনে হয় অলরেডি আমরা 100-র উপরে চলে গেছে। সো উই নিড ফিউ মোর। এইখান থেকে আমরা 50টা টিম সিলেক্ট করব। মানে ডাউন সিলেক্ট করে 50টা টিমকে আমরা ইয়েতে নিয়ে যাব, আমাদের ফাইনালে আসবে। ফাইনালে আসার পরে তারা দে উইল ওয়ার্ক অন ইট। এখানে যদি স্পেস থাকে ইউ কুড বি ইন দ্য ওয়েটিং লিস্ট, কারণ আমাদের একটা লিমিট আছে। আমরা ড্যাফোডিল প্লাজাতে করব, ওদের 9 তলাতে। এটা আমাদের ঠিক হয়েছে। আম, এবং সেইখানে যদি জায়গা, যতটুকু জায়গা হয় ততটুকু। আমাদের অবশ্য রাজশাহীতে খালিদ দেখা যাচ্ছে এখানে আছে, কলি আছে এখানে। আমি রাজশাহীতে 12 তারিখে একটা সেশন করব, আর একটা আমরা ইয়েতে করব, ঢাকাতে করব 16 তারিখে। এই সেশনগুলো হবে সকাল থেকে বিকাল পর্যন্ত। রাজশাহীটা হয়তো হাফ এ ডে, বাট উইর গোনা বিল্ড অ্যান্ড ডু দ্য হোল থিং অ্যাজ ওয়েল। হ্যাঁ, সো এইখান থেকে সব জায়গা থেকে মিলে আমরা উইল চুজ ওয়ান পার ক্যাটাগরি, ওয়ান ওয়ান টিম পার ক্যাটাগরি, অ্যান্ড দে উইল বি দ্য চ্যাম্পিয়ন। এগেইন একটা ম্যাকবুক থাকবে, ম্যাকবুক এয়ার, এবং আমরা প্রতি 5জন থাকবে। এবং এখানে কিছু টাকাও থাকবে, হয়তো 50,000 টাকা, বাংলাদেশি টাকায় 50,000 টাকার মতো থাকবে, সিম্বলিক। বাট আই ওয়ান্টেড টু শো কেস দোজ থিংস, এবং আমরা এটা দেখবো। একটা জিনিস একটু আপনাদের মনে রাখতে হবে, AI is all about open source. If you're not in the mindset of open source, you are falling behind. So culturally speaking, আমরা ওপেন সোর্স করাটা আমরা কিন্তু বাংলাদেশে অনেক বেশি করি নাই। সো আমি যেটা করব সেটা সবার জন্য করব, এবং আমি আমার মতো ব্যবসা করব, বাট আই হ্যাভ টু গিভ ইট টু আদার পিপল সো দ্যাট দে ক্যান মেক মানি অ্যাজ ওয়েল। সো আমি আপনাদেরকে ওপেন সোর্সটা বুঝিয়ে বলবো আরেকটা সেশনে, অথবা লাইভ যখন থাকবে সেটা কিভাবে করতে হয়। বিকজ ইফ ইউ নট ওপেন সোর্সিং ইট, আপনার নিজের কোয়ালিটিটাও কিন্তু ডেভেলপ হচ্ছে না তোমাদের। এটা তোমরা হয়তো অনেকে জানো, আমি অনেকগুলো সেশন করছিলাম ওপেন সোর্সের উপরে। এভরিথিং আমরা সবাই ওপেন সোর্স ব্যবহার করি, কিন্তু কন্ট্রিবিউট করি না বাংলাদেশ থেকে। সো আই ওয়ান্ট টু বি দ্য নাম্বার ওয়ান কান্ট্রি ইন দ্য হোল ওয়ার্ল্ড ওয়্যার উই ওপেন সোর্স এভরিথিং। হ্যাঁ, সো আমরা সেটা করলে আমাদের দেশটা কিন্তু আসলে বেড়ে অনেক বড় হয়ে যাবে। এখন আমাদের দেখা যায় যে কোড লিমিট আছে, রাইট রিসোর্স ইউজ করতেছি না, রাইট কম্পোনেন্টগুলো ইউজ করতেছি না। সো ফান্ডামেন্টালি উদ্দেশ্যটা হলো যে এখানে যারা আছে তারা লেটেস্ট জিনিসগুলো শিখবে, অ্যান্ড বি দ্যাট পারসন, বি দ্য 10x মাইন্ডসেট পারসন। হ্যাঁ, এবং এবং প্রত্যেকে স্বনির্ভরতায় আসবে, এবং কম্বাইন্ড আমরা বাংলাদেশকে একটা এআই ট্যালেন্ট হাব হিসেবে আমরা রিপ্রেজেন্ট করবো, অ্যান্ড টেক অ্যাডভান্টেজ অফ দ্য ফোর্থ ওয়েভ দ্যাটস কামিং ফর এআই অ্যাজ ওয়েল। উইথ দ্যাট, আমি জানি আনিস ভাই আসছেন। হি হ্যাজ ইউনো ভেরি, আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট পার্সন। উনি এন্টারপ্রেনিউর ছিলেন। আই এম গোনা লেট হিম ইন্ট্রোডিউস হিমসেলফ, বাট ইউএস থাকতেন, এবং এখন বাংলাদেশে উনি সেটেল করছেন বাংলাদেশকে অনেক কিছু দেওয়ার জন্য। সো আমরা লেটস হিয়ার ফ্রম হিম, অ্যান্ড দেন আই উইল গো রাইট ইনটু দ্যাট ফুল ব্লোন, আমাদের ইয়েতে চলে যাব আমরা। ঠিক আছে, আমরা ওয়ার্কশপে চলে যাব। Thank you, Zaman Bhai, Opu. Glad to be here. As Opu mentioned, I'm actually last almost 40 years outside of Bangladesh, most of it in the US. আমার ওখানে গ্র্যাড স্কুল, তারপরে এমবিএ করে টেক ক্যারিয়ার, হার্ডওয়্যার টেক। অপু তো সফটওয়্যার সাইডে, আমি হার্ডওয়্যার টেকে সবসময় ছিলাম।
did my engineering, and then eventually into business. Finally, after working for many different US corporations and climbing the ladder, finally I had my own tech startup in Knoxville, Tennessee, 2 years ago, and that I exited last year when my partners took the business in a different direction, gave me an opportunity to leave and then do something else. So, তখন, as I was thinking about what to do, I always felt the need to give back to Bangladesh, the place of my birth. আমি যদি young বয়সে চলে গেছিলাম, তবুও that connection, the umbilical cord, always felt I needed to do something. এবং গত বছর যখন নাকি the August 5th thing happened, July 36th, that made me think maybe this is the time to do something. So that's actually when few of us, including my partner Opu, Mr. Zaman, came together. We formed a company called Billions for Bangladesh. And Billions for Bangladesh, I need to talk about briefly because that's kind of the predecessor for Million X. And Billions for Bangladesh is a concept where we raise a $1 billion from the non-resident Bangladeshi Prabashida Kastike, the $1,000 contribution, 1 million people contributing, generating $1 billion fund to invest in different sectors of Bangladesh. And as we're looking at the different sectors, skill development with artificial intelligence was the top sector to invest. Lo and behold, a few months forward, আমরা সেই visionটা কে নিয়ে এখন we are starting a complete new tech company called Million X Bangladesh, which is focused fully on artificial intelligence. And as Opu mentioned to you already, this industrial 5.0 revolution, the enormity of artificial intelligence and the impact it will have around the world is huge. And as people experienced in this field, I'm not one of them, but more of an operations person. We recognize the need for Bangladesh to be in the leadership position, not be a follower. A opportunity is a generational opportunity. It does not come very often. It is here in front of us now. And we recognize the fact that Bangladesh so happened is demographically has enormous young talent. We are actually one of the countries with a pyramid the right way, where we have a much larger young talent, and that talent is ripe for opportunity like this to be exploited correctly. And for that, seeing that opportunity, seeing the technology, seeing the talent, we felt compelled to do our best. How can we train 1 million minds in artificial intelligence who are deep thinkers, who are 10x thinkers? If we can find those 10x thinkers, 1 million of them out of the 160 million young population in this country, we can transform Bangladesh. আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যে বাংলাদেশের future trajectory of growth can transform into direction with the help of this million 10x thinkers. That is the concept behind Million X. I'm very grateful and very fortunate to have partners like Zaman Bhai here, Yunus Bhai, I think he's also on the call. We have Zunaid Kazi, we have Munir Hassan, we have so many talented people in this business already joining and rapidly growing the platform. And we're holding this event on January 16th and 17th. 16 being the techathon, the hackathon, and 17 being the conference. We're very encouraged about your interest. We're looking forward to seeing it happen. We are here to provide you guidance. People like Opu will give you tremendous help in showing how to go about it. People like myself, with my experience behind in the US, I see the opportunity for Bangladesh. That's what drives my passion. I'm looking forward to creating the scale of training where we have 1 million students thinking deep, thinking big, entrepreneurial mindset who will transform and take this country forward in ways we have never imagined before. So with that, I'll hand it back to Opu and wish you all a great evening of learning. Thank you, Anis Bhai. Let's see if we have anybody else. I think Yunus Bhai asen. Yunus Bhai যদি কিছু বলতে চান, feel free to do that. Then I'll jump right in and go to the workshop as well.
ইফ নট, আপনারা যারা আছেন প্লিজ বি অন মিউট, বিকজ যাতে কথা বলতে চাইলে ইউ ক্যান ফিল ফ্রি টু আনমিউট ইউর সেলফ, ওকে, নো প্রবলেম। আমি আমার ওইদিকে তাকাই আছি কারণ ওইখানে কিন্তু আমার আসলে স্ক্রিনটা জুমের স্ক্রিন, বাট whenever other leaders join we'll hear from them। হ্যাঁ, ইন দ্য মিন টাইম ফার্স্ট অফ অল আমি এইখানে আমাদের কয়েকজন আছে রাজশাহী থেকে, কলি এবং খালেদ, ওরা যারা আছে দে হ্যাভ বিন দ্য নাসা গ্লোবাল চ্যাম্পিয়ন, দে হ্যাভ বিন ইন দ্য ইউএস অ্যাজ ওয়েল, নাসাতে আসছিল, ওয়ান অফ আওয়ার ভেরি গুড প্রাইড। আমাদের ওয়ার্ল্ড রোবোটিক অলিম্পিয়াডেও আমাদের চ্যাম্পিয়নরা আছে বেশ কিছু, আমি দেখতেছি এখানে স্পেস ইনোভেশন ক্যাম্প থেকে আছে, বিভিন্ন জায়গা থেকে অনেকেই আছে। সো I want to welcome all of you. You are the bright mindset. Now we need to get to the next level to do this stuff. So I'm gonna start sharing one thing first. It's called participant guide. একটা সেকেন্ড আমি দেখাচ্ছি। আহ, আমি যে স্ক্রিনটা শেয়ার করি ফার্স্টে। Give me 1 second. এটা জাস্ট আপডেট করছে, সুতরাং উপস, ইয়া, দ্যাট আমি হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আমি দিয়ে দিছি সবাইকে, সো ইউ ক্যান অ্যাকচুয়ালি স্টার্ট ইউজিং দ্যাট হোয়াটসঅ্যাপ লিঙ্ক অ্যাজ ওয়েল। সো লেট মি গো টু দ্য, ক্যান ইউ সি মাই স্ক্রিন বাই এনি চান্স? আমার কি স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি এটা ভাইয়া। চ্যাটে, হ্যাঁ, জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। সো থ্যাংকস ফার্স্ট অফ অল, আমি চ্যাটটাও খোলা রাখলাম, আমি পার্টিসিপেন্ট লিস্টটাও খোলা রাখলাম ওই স্ক্রিনে, অ্যান্ড দিস স্ক্রিন। সো দিস ইজ আমাদের এইটা, আমি একটু শেয়ার করে দিচ্ছি। আম, এইটা অবশ্য শহীদও শেয়ার করে দিতে পারবে, বাট আমি শেয়ার করে দিচ্ছি। দিস ইজ আওয়ার পার্টিসিপেন্ট গাইড, ইউ হ্যাভ অ্যাক্সেস টু ইট। হ্যাঁ, এটা একটা ওয়ার্ক ইন প্রগ্রেস, ইট উইল বি, ওর গানা বি ফিক্সিং ইট, আরও নতুন নতুন যারা আসবে বা যারা থাকবে না। সো দিস উড গিভ ইউ সাম আইডিয়া আমরা কি কি জিনিসগুলো আমরা করতে চাই, কিভাবে করব, কি আসে বিষয়। হ্যাঁ, উপস, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? ইয়া, জি ভাইয়া, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, হ্যাঁ। সো এইটা হলো আমাদের কেন আমরা করতে যাচ্ছি, আমরা কিভাবে করব। আমাদের এগেইন যেটা আমি বললাম যে আমাদের 20টা টিমকে আমরা, আই থিঙ্ক উড হ্যাভ অ্যাবাউট 5,000 আসবে, কিন্তু 50টা টিম আমরা নিয়ে যাব ইন পার্সন। সো কারণ আমাদের বোধহয় 250 পিপলের একটা লিমিট আছে। হ্যাঁ, সো হোপফুলি দ্যাট উড কাভার অল অফ ইউ। এখানে যারা আজকে জয়েন করছে, আশা করি আপনারা সবাই এখানে আসবেন। এবং কি ডেটগুলো হলো, আমরা ডিসেম্বর 1 তারিখে অফিসিয়ালি এটাকে ওপেন করা হয়েছিল, আজকে 7 তারিখ। আই ওয়ান্টেড টু মেক শিওর দ্যাট ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, আজকে আমরা সমস্ত প্রশ্নের উত্তর যাতে দিতে পারি। আমরা 10 থেকে 15 তারিখে মেন্টরিং এবং গাইডেন্স একটা উইন্ডো আছে, এই সাবমিশন যারা করবে তারা 10 তারিখের মধ্যে আমরা এক্সপেক্ট করতেছি, এবং আপনাদেরকে গাইড করা হবে। যদি কোনো রকম হেল্প লাগে, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আমি একটা আলাদা গ্রুপ করব, যারা এখান থেকে রেজিস্টার করার পরে এই মিলিয়ন এক্সের জন্য মিলিয়ন এক্স পার্টিসিপেন্ট নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনারা পেয়ে যাবেন, যারা রেজিস্টার করবেন তারা। সো সেখানে আপনারা পার্টিসিপেট করতে পারেন। আমি আপনাদেরকে এআই ফর টেক এই লিঙ্কটা দিচ্ছি, কারণ ওইখানে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি অনেক কিছু আমি বিভিন্ন লিঙ্কগুলো বা বিভিন্ন অ্যানাউন্সমেন্টগুলো অ্যাড করি, এবং আমি আপনাদেরকে আমার এবং আনিস ভাইয়ের লিঙ্কডইন প্রোফাইলটাও দিচ্ছি, সো ইউ ক্যান জয়েন আস। কারণ আমি লিঙ্কডইনে অনেক কিছু পোস্ট করি ইন ডিটেল, যেটা আপনারা পড়লে এবং আমার অনেকগুলো পোস্ট আছে, ইউ ক্যান সি অল দিস পোস্ট। আমাদের একটা ইউটিউব চ্যানেলও আছে, আমি ছোট ছোট জিনিস বানানোর জন্য, এটা শহীদ হয়তো আপনাকে শেয়ার করে দিবে। এটা ছাড়াও বাংলাদেশিদের অনেক ইউটিউব চ্যানেল আছে, সো অল অফ দেম আর রিয়েলি অ্যামেজিং স্টাফ, সো ইউ ক্যান লুক ইন টু দোজ থিংস। আমি কিছু গাইড করবো আর আপনারা নিজেরাও বের করে নেবেন। দিস ইজ নট, এমন না যে আমি সব কিছু জানি বা উনি সব কিছু জানেন, নোবডি নোজ দ্য স্টাফ, বাট ওয়েন ইউ বিল্ডিং সামথিং ইউ গেট ডেপথ অফ নলেজ। তার মানে আগে যে আমাদের সিকোয়েন্সিয়াল লার্নিং প্রসেস ছিল, এখন কিন্তু লার্নিং প্রসেস সিকোয়েন্সিয়াল না, এখন হলো ডেপথ অফ নলেজ ইন প্যারালাল। হ্যাঁ, সো আল গেট টু দ্যাট ইন এ মোমেন্ট। তার মানে এইখানে 10 থেকে 15 তারিখ আপনাদের যা যা লাগবে প্রশ্ন করা হবে ভার্চুয়ালি, কোয়েশ্চেন করলে ওইগুলোর উত্তর দিব, এবং সেইখানে সবাই মিলে আমরা কমন যদি কোয়েশ্চেন দেখি, আমরা হয়তো এক্সট্রা কিছু জুমের সেশন করব, যাতে আপনারা সব কিছু জানতে পারেন। আমেরিকাতে আমার পরিচিত অনেকে আছে যারা এআই নিয়ে অনেক ডেপথে কাজ করতেছে, সাম অফ দেম উইল বি হিয়ার।
আমার আপনাদের সাথে জুমে সেশন নেব। বাংলাদেশে তো অনেক ভালো ভালো অনেকেই আছেন, এগুলো আপনারা তাদেরকে ফিজিক্যালি তাদের সাথে মিট করবেন, অথবা জুমে প্রথমে তাদের মেন্টরিং গাইডেন্সটাও আপনারা পাবেন। ফাইনাল সাবমিশনটা আমরা ডিসেম্বরের 17 তারিখে, ডিসেম্বরের 17 তারিখে আপনি ফাইনাল রাউন্ড কেন সাবমিশন দেওয়ার জন্য বলতেছি, যাতে আমরা ইভালুয়েট করতে পারি প্রপারলি, এবং ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া মেট্রিক সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। দের ইজ নাথিং হিডেন, এখানে যদি কিছু ভুল থাকে ভুল থাকবে, ভুল থাকবেই, এটা কিন্তু আপনার গ্যারান্টিড। হ্যাঁ, ভুল থাকবে, আমরা আস্তে আস্তে এটারে ফিক্স করব। হ্যাঁ, সো আমরা যখন টপ 50 সিলেক্ট করব, আমাদের টার্গেট হলো জানুয়ারি 7 তারিখে। তার মানে আমাদেরকে গুড অ্যামাউন্ট অফ, কারণ তখন তো অনেক ছুটি ছাটার ব্যাপার আছে, অনেকে ট্রাভেল করবেন। সো আমাদের যাতে আমরা রাইটলি আমরা চুজ করতে পারি, 50টা টিম আমরা সিলেক্ট করব। এই 50টা টিম সিলেক্ট করবো আমরা প্রতিটা ডোমেইন থেকে। এখানে 5টা ডোমেইন আছে: এডটেক, এডুকেশন টেকনোলজি, এগ্রিটেক, এগ্রিকালচার টেকনোলজি, হেলথ কেয়ার টেকনোলজি, ই কমার্স, ফিনটেক। এই 5টা থেকে আমরা 10টা করে টিম সিলেক্ট করব। আমরা শহীদ একটু ইয়াটা দিয়ে দিয়ে, তো এটা বারবার আমার এখান থেকে আচ্ছা আমি দিচ্ছি অ্যাডমিট অল, তা না হলে আমার এখান থেকে মাউসটাকে নিয়ে যায় ওইদিকে। সো নেক্সট, ইভেন্ট ডে স্কেজুলটা কি হবে, এটা আমরা সকালেই শুরু করবো। সকাল 7টা থেকে আপনারা আসবেন, 7টা থেকে 8টা একটা প্রি ইভেন্ট সেট আপ, নেটওয়ার্কিং, আপনারা যারা আসবেন বিভিন্ন কথাবার্তা বলবেন, এবং আমাদের রেজিস্ট্রেশনটা আমরা 8টা থেকে খুলবো। অ্যাজ ইউ নো, উই অ্যাকচুয়ালি ডু স্টার্ট অন টাইম। দিস ইজ, আমি হয়তো এইটা টাইমটা আমরা হয়তো 8টা থেকে সেশনটা শুরু করতে চাই ইনস্টেড অফ 9 o'clock, কারণ দেখা যায় সকালে আসলে, কারণ এই দিন শুক্রবার আছে, শুক্রবারে আমাদের হয়তো কিছু যেহেতু নামাজের সময় আছে, আমরা হয়তো আগে আসতে পারি এবং ট্রাফিক হয়তো কম থাকবে, তাই না? সো উই ওয়ান্ট টু টেক অ্যাডভান্টেজ অফ দ্য টাইম অ্যাজ মাচ অ্যাজ পসিবল। সো এবং আমাদের হয়তো আমরা র্যাপ আপটা আমরা 6টার সময় করে ফেলবো। তারপরে কিছু সময় থাকবে জাস্ট নেটওয়ার্কের জন্য। হ্যাঁ, এখানে আপনাদের হয়তো করার কিছু নাই, এখানে আপনারা হয়তো করার কিছু নাই, বাট ইউ নো এভরিথিং। আমরা কি করতেছি, কারণ এখানে আমি জানি আপনারা অনেকে ভলান্টিয়ার, তোমরা অনেকে ভলান্টিয়ার হতে চাচ্ছ। সো দিস ইজ দ্য হোল থিং। এবং আমার এখানে এই পার্টিসিপেন্ট গাইডটাতে কিন্তু সবার সব রোলটা দেওয়া আছে, জাজের কী রোল, মেন্টরের কী রোল, তোমার কী রোল, সব কিছুই এখানে দেওয়া আছে। হ্যাঁ, এবং দিস ইজ ওয়ার ইট ইজ। এবং আমি কিন্তু এটা চ্যাট জিপিটি থেকেই বানাই আমি কিছু মডিফাই করে নিছি, ক্লডতেই কিছু করছি। সো উই হ্যাভ দিস থিংস। সো তো আমরা ডেমো করব কি, এগেইন আমি নাসা, যেহেতু আমি নাসা নিয়ে অনেক কাজ করি, সুতরাং নাসা স্টাইলে 4 মিনিটের ডেমো, 2 মিনিটের কিউএনএ, 1 মিনিট আমরা স্কোরিংয়ের জন্য। সো মোটামুটি 7 মিনিট করে আমাদের 20টা টিম, 140 মিনিট, 2.5 ঘন্টার একটা সময়, 3 ঘন্টার একটা সময় লাগবে। আমরা ওইটা 1.5 ঘন্টা করে ভাগ করে নিচ্ছি। 1.5 ঘন্টা লাঞ্চের আগে, 1.5 ঘন্টা লাঞ্চের পরে। অ্যান্ড ইউ গেট টু হিয়ার এভরিবডি। সবাইকে শোনাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কিভাবে কি করছে, কেন করছে, একজন আরেকজনকে শেখাটাও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি বলতে পারি যে কে আগে আসলো কে পরে গেলে, এটা পুরোটাই লটারি, 100% লটারি। এখানে কোনো অন্য কিছুর কোনো ব্যাপার স্যাপার নেই, কোন 10টা টিম আগে যাবে আর কোন 10টা টিম পরে আসবে। হ্যাঁ, সো সেটা ইনফ্যাক্ট এইখানে আমরা রাজশাহী থেকে যারা জিতবে তাদেরকেও আমরা ইনভাইট করব এই শোকেসের এরিয়াতে। রাজশাহী থেকে যারা ভালো করবে, যদি তাদের পক্ষে আসা সম্ভব হয়, কারণ আমরা জানি রাজশাহী থেকে আসাটা ইজ নট ভেরি সিম্পল অ্যান্ড ইজি টু ডু অ্যাজ ওয়েল। তারপরে আমরা এবং এগেইন পার্টিসিপেন্টরা কি কি করবে সেটা আরও ডিটেল আছে, আমি কি কি তাদের জন্য গাইডেন্স করতেছি। 4 মিনিটের ডেমো স্ট্রাকচারটাতে কি কি, সেটা হলো ডিফাইন করা, এআই সিস্টেমগুলো কি কি আছে এইটার আরও ভাগ করে দিব। এটা 40 সেকেন্ডের ব্যাপার, সুতরাং দের উড বি মাল্টিপল থিংস লাইক লেটস আমি ইউজ করছি আইডি হিসেবে কার্সার ইউজ করছি, বা গিটহাব কোপাইলট, এটার সাথে আমি অ্যাড করছি আমাজন কিরো, অথবা ক্লড কোড, অথবা কোডেক্স ইউজ করছি। ওকে, গুড। ওই ডেফিনেশনগুলো আমাদের জানাটা খুব দরকার, বিকজ দিস ইজ দ্য স্কিল, দিস ইজ এ হ্যাকাথন অফ স্কিল। ওয়াইল আউটকাম ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য হ্যাকাথন ফর স্কিল। কী কী স্কিল আমরা অ্যাকোয়ার করছি সেটা, মানে জার্নিটা। এগেইন দিস ইজ কল গ্রোথ মাইন্ডসেট। তোমরা যদি না পড়া থাকে, ক্যারল এস ডোয়েকের একটা বই আছে, ইউ শুড রিড দ্যাট ওয়ান। আমি বলে দিচ্ছি, ক্যারল এস ডোয়েক, গ্রোথ মাইন্ডসেট। দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে আমি রেজাল্টে গেলাম, খুব ভালো রেজাল্ট হইলো, এই যে এই বইটা। হ্যাঁ, এটা কিন্তু বাংলাতে পাওয়া যায়, ইউটিউবে গেলে বাংলাতে ক্যারল এস ডোয়েকের এটা নিয়ে কথা আছে। সো রিড দ্যাট। এইটা যে আমি রেজাল্টে গেলাম, আমি আমার একটা এক্সপিরিয়েন্সের কথা বলবো ইন এ মোমেন্ট, যে 1+1=2 হয়। ইটস ওকে, যদি পারফেক্ট, আমি কি 100তে 100 পাইলাম? সাধারণত আমরা অঙ্কের পরীক্ষাতে এইভাবে পাই। কিন্তু 1+1-এ যদি আমি 3 লিখি, তাহলে কি আমাকে 0 দিচ্ছে?
হ্যাঁ অবশ্যই জিরো দিবে, কারণ এর তো রেজাল্ট হলো না। কিন্তু 1+1=3 কেমনে হলো, এই জার্নিটা যদি আমি এক্সপ্লেইন করতে পারি। 100, আমার একটা টিচার ছিল করিম দাজানি নাম, আমি যখন আমেরিকাতে প্রথম আসছি তখন আমি পরীক্ষা দিয়ে আসলাম, পরীক্ষা দিয়ে আইসে আমরা কি করি, একদম আমার প্রথম সেমিস্টার প্রথম পরীক্ষা অঙ্কে আইসি তো আচ্ছা এইটার উত্তরটা কি ছিল, এটার উত্তরটা কি ছিল, তখন আমি বলতেছি 1991 সালের কথা। আহ, তখন 90-এর কথা। তো এটার উত্তর কি ছিল, ওকে মিলাইলাম, আমি দেখলাম যে আয় হায় এ কি অবস্থা, কারণ এখানে আবার হলো গিয়ে মিনিমাম 60 পাইতে হয়, তা নাহলে ফেল। আমার মনে হলো যে এ তো 10টা অঙ্কের মধ্যে তো আমার 5টাই ভুলে গেছে, 5টার উত্তর মিলতেছে না। পরীক্ষা যখন রেজাল্ট দিছে আমি 100তে 105 পাইছি। 105 কেমনে পাইলাম, অঙ্ক ভুল হয়েছে, উত্তর ভুল। তারপরে আমি এবং এটা পেলাম, আমার মনে হলো বোধহয় টিচার কিছু ভুল করছে, খাতা খুলে দেখতেছি না। পরে খাতা খুলে টুলে দেখলাম যে ভুল টুল আছে অনেক কিছুই, কিন্তু তারপরে এখানে ওইখানে খাতায় সাধারণত মাইনাস দিয়ে নাম্বার দেয় অথবা প্লাস দিয়ে নাম্বার দেয় 10 নম্বরের কোয়েশ্চেন হলে। সো এখানে দেখলাম প্রচুর পরিমাণে এক্সট্রা নাম্বার দিছে। ওই যে আমি আমার থট প্রসেসটা লিখে দিয়েছিলাম, ওই দ্যাট সামথিং দ্যাট আই হ্যাভ লার্ন এখানে, যে কেন করছে কিভাবে করছে এটা মোর ইম্পর্টেন্ট দেন কি করছে। হ্যাঁ, তাইলে ওইটা দিয়ে ওই কাজটা আমি লাগাতে পারবো। আমাজনে আমি কাজ করছি, ডেলে কাজ করছি, আই হ্যাভ সিন দ্যাট ওভার দ্য ইয়ার্স দ্য হাউ ডিড আই ডু ইট ইজ ওয়ে মোর ইম্পর্টেন্ট দেন হোয়াট হ্যাভ আই ডান। হ্যাঁ, ইটস দ্য কালচার একটা শিফট ছিল। সো দিস ইজ ওয়াই আই ওয়ান্ট টু নো অল দিস থিংস ফ্রম ইউ। কিভাবে কি করা যায়, এম আই কমিউনিকেটিং প্রপারলি। অনেকে আছে আমি চমৎকার জিনিস বানাইছি কিন্তু কমিউনিকেট করতে পারতেছি না। সো সাম অফ দোজ থিংস ইউল নো। মেন্টরদের কি কি কাজ থাকবে সেটাও এখানে লেখা আছে। মেন্টররা এখানে যারা, এখানে আমি দেখতেছি এখানে দেয়ার আর সাম গুড মেন্টরস হিয়ার অ্যাজ ওয়েল। সো ইউ ক্যান বি পার্টিসিপেন্ট অ্যান্ড মেন্টর, নো প্রবলেম, আমার তাতে কোনো আপত্তি নাই। উই শুড বি ওয়ার্কিং টুগেদার, ওপেন সোর্স ওপেন বুক ওয়ে। আমাজনে কাজ করার সময় একটা জিনিস আমি দেখছি, এডাব্লিউএস যখন আমি কাজ করছি এই যে 5টা বছর, তখন দেখলাম প্রথমে আমার ধারণা ছিল এডাব্লিউএস সব গোপন লুকায় রাখে। AWS এর 90+ products and solution is all in open source. ইনফ্যাক্ট একটা ওপেন সোর্স সবচেয়ে ওয়ান অফ দ্য লার্জেস্ট ওপেন সোর্স যেখানে টাকা বানাইতো তারা, সেটা হলো সার্চ, ডাটা ট্রান্সফার আর সার্চ। সার্চটা একটা বড় জিনিস, এআইতে সার্চ ইজ এ ভেরি বিগ থিং। সো সার্চটা করার পরে ওপেন সার্চ নামে ইলাস্টিক সার্চ ছিল, ওইটাকে নিয়ে মডিফাই করে দেখলো যে ওপেন সার্চ হলে বেটার হয়, করে তারপরে তারা পুরো জিনিসটাকে তারা ওপেন সোর্স করে দিল। এআই এজেন্টিক এআই ফ্রেমওয়ার্কের জন্য স্ট্র্যান্ডস নামে আমাজনের যে ফ্রেমওয়ার্কটা দেখেছে পুরোটাই এটা ওপেন সোর্স করা। সো এভরিবডি ওপেন সোর্স এভরিথিং। গুগল তো কন্টিনিউয়াসলি ওপেন সোর্স করে, এবং ফেসবুকে তো সব ওপেন সোর্স ফার্স্ট, তাই না, তাদের মেন্টাল মডেলটা এবং মডেলগুলো সব। আল টক অ্যাবাউট দ্যাট ইন এ মোমেন্ট ইন দ্য ওয়ার্কশপ। সো you have to have that mental model of be open source, be open book, make sure everybody knows everything that you're doing and how you can contribute rather get। মানুষ আমাকে দিবে এটার আশা করার, এটা দিস ইজ নট হোয়াট আই ওয়ান্ট ইউ টু গেট আউট অফ দিস হ্যাকাথন। যে হাউ ডু আই গিভ, অ্যান্ড বাই গিভিং আই উড লার্ন বেসিক্যালি, অ্যান্ড উই উড ডু দ্যাট। আমরা সবাই তাই করি আসলে। কিন্তু এটা আসলে মেন্টাল মডেলটা আসলে কিন্তু মেন্টাল ক্ল্যারিটিটা খুব বড় হয়ে যাবে, মানুষ মানুষ হিসেবেও আমরা অনেক বড় হয়ে যাব। জাজিং ক্রাইটেরিয়া, জাজরা কীভাবে ক্রাইটেরিয়া, ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি এটা একটা বড় জিনিস। টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশন ইজ গানা বি ভেরি বিগ। আমার এই সব জিনিসগুলো আমার আসলে জানতে হবে যে টেকনিক্যাল, কারণ আমি আই এম ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য জার্নি। হ্যাঁ, এগেইন স্কেলেবিলিটিটা আমাদের জানতে হবে, স্টোরি টেলিং, আমার এটা বলার ক্যাপাবিলিটিসটাও থাকতে হবে। সো দে আর 5 থিংস দ্যাট উই আর গানা বি জাজিং অন। এবং দুইটা সবচেয়ে বড় অর্ধেক নাম্বার থাকবে ইনোভেশন ক্রিয়েটিভিটি এবং টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশন, এটা দুইটার উপরে। বিকজ দিস ইজ অল অ্যাবাউট দ্য জার্নি, হাউ ইউ থট অ্যাবাউট ইট, হোয়াট হ্যাভ ইউ ডান অ্যান্ড হাউ ডিড ইউ ডু ইট, অ্যান্ড দে আর ফিউ থিংস। কারণ আমি যদি অপারেশনাল না করতে পারি এই জিনিসটা, তাহলে তো কাজে লাগাইতে পারবো না। সো অনেক সময় আমরা একটা হ্যাকাথন করি, ইট ফিনিশেস ইন দ্যাট ইভেন্ট, ওই ইভেন্টে শেষ হয়ে যায়। তারপরে আমি কি করলাম সেটা না, আমি চাচ্ছি এই হ্যাকাথন থেকে আমরা যে জিনিসটা বানাবো এটাকে আমরা লঞ্চ করব এবং $100,000 নিয়ে যাব। And that's the whole idea of this hackathon. This is why we're doing now. শিখাই দিচ্ছি, আজকে শিখাই দিব, কনসেপ্টটা ক্ল্যারিফাই হলো, ক্লিয়ার হলো, এবং আমার কিন্তু এই ডকুমেন্টে সব কিছুই দেওয়া আছে। ইউল সি দ্যাট হাউ ওপেন ইজ দ্যাট। হ্যাঁ, সো এগেন জাজরা কি কি করবে সেটাও, যারা যারা জাজ হতে চায়, we're gonna have really amazing judges, but if you are interested you can be just not the participant। তো আমরা যারা, এইখানেই একটা লিমিট আছে, যে পার্টিসিপেট করবে সে জাজ হবে না। ভলান্টিয়ারদের জন্য তো আছে, ভলান্টিয়ার ইউ ক্যান পার্টিসিপেট অ্যাজ ওয়েল, কারণ যারা রেজিস্ট্রেশনে করলো বা কিছু জোনাল সাপোর্টটা দিল, ইউ ক্যান ডু অল দিস ভেরিয়াস থিং, টাইম কিপিং, জাজকে সাপোর্ট দেওয়া, মিডিয়াকে সাপোর্ট দেওয়া। সো ইউ ক্যান বি এ ভলান্টিয়ার। আমরা যারা অর্গানাইজার আছি তাদেরও কী জব সেটাও আমরা লিখে রাখছি। সো 5টা ক্যারিয়ার এরিয়া, যেটা এডটেক, এগ্রিটেক, হেলথ টেক, ই কমার্স অ্যান্ড ফিনটেক,
এই 5টা এরিয়া আমরা এইবারে ফোকাস করব, বিকজ আই ওয়ান্ট ইউ টু শো দ্যাট হাউ ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্য ডেপথ অফ ইট। ওকে, তারপরে অন্যান্য যা যা প্রবলেম থাকতে পারে আমি বলবো ইন্টারনেট যদি কাজ না করে আমি যাতে আমার ল্যাপটপে কাজ করতে পারি, আপনারা হটস্পট নিয়ে আসবেন। পাওয়ার যদি কাজ না করে ল্যাপটপ আগের রাতে চার্জ দিয়ে রাখবেন যাতে আপনার ল্যাপটপ কাজ করে। 2 জন 3 জনের 5 জনের টিম হলে 3টা ল্যাপটপ যাতে সব সময় থাকে কাজ করার উপযুক্ত। হ্যাঁ, সো ইউ হ্যাভ টু বি ইয়োর ওন। দিস ইজ নট, ডোন্ট ওয়েট ফর মানে অনেকটা সরকারি সাহায্য পাবো বা কেউ হেল্প করো, নো, দিস ইজ ফর ইয়োর ওন ইন্টারেস্ট। আপনার নিজের জন্য আপনি এই জিনিসটা করে নিয়ে আসবেন। হ্যাঁ, সো এগেইন আমরা অনেকদিন আগে থেকেই শুরু করছিলাম, নভেম্বর থেকে, মানে অল্প কয়েকদিন আগে, বাট তারপরে আমরা শুরু করছিলাম। অ্যান্ড উই হ্যাভ, আই থিঙ্ক উই হ্যাভ রিচড আউট টু 59 সব বেশিরভাগ গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে, বেশিরভাগ প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাপ্রুভড ইউনিভার্সিটিগুলোতে, গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলোতে, কলেজে, বিভিন্ন জায়গাতে আমরা জয়েন, মানে অ্যাটলিস্ট জানাইছি আমাদের পক্ষে যতটুকু জানানো সম্ভব। তারপরে আমরা যেটা করতে চাই যে এইখান থেকে 5টা টিমকে আমরা চেষ্টা করব ফান্ডিং জোগাড় করার জন্য, যে ইউ ক্যান গেট টু ইট ইফ ইউ আর ইন্টারেস্টেড। হ্যাঁ, আমরা কিভাবে এনআরবি যারা আছে, নন রেসিডেন্ট প্রবাসী বাংলাদেশি যারা আছে, তাদেরকে বলবো যে এই কটা জিনিস আমরা অ্যামেজিংলি বের করে নিয়ে আসতে পারছি। হ্যাঁ, আপনারা কে কে ইন্টারেস্টেড আমি এইটুকু বলতে পারি, আমি অলরেডি নিউ ইয়র্কে শেয়ার করছি, তারা সবাই ইন্টারেস্টেড। আমরা চেষ্টা করব নেক্সট নিউ ইয়র্কে যখন একটা কনফারেন্স হয় সেখানে এই 5টা টিমকে দাওয়াত দিয়ে নিয়ে আসা এবং শোকেস করা আমাদের বাংলাদেশিদের সামনে, দেখেন বাংলাদেশে এইসব জিনিস হচ্ছে। কারণ ওয়ান থিং আই হ্যাভ নোটিসড, আই উড সে দ্যাট সবার জন্যই বলবো এটা, যে যখনই একটা বাংলাদেশি আমেরিকান একজন হয়, ইন্ডিয়াতে যদি আমরা দেখি, ইন্ডিয়ান আমেরিকাতে যারা আছে তারা কিন্তু ইন্ডিয়াতে প্রচুর কাজ দিচ্ছে, বাংলাদেশি যারা আছে তারাও কাজ দিচ্ছে ইন্ডিয়াতে। কারণ কারণ তারা যখন বাংলাদেশে যাচ্ছে হয়তো অনেক কিছু পাচ্ছে না ঠিক মতন, কিন্তু ইন্ডিয়াতে এত বেশি স্ট্রাকচার হয়ে গেছে, ইটস ভেরি ইজি টু গো ওভার দ্যার গেট ইট। সো আমরা চাচ্ছি যে বাংলাদেশকেও আমরা শুড বি দ্য রাইট অল্টারনেটিভ ফর দ্যাম প্রথমে, অ্যান্ড দেন ইট শুড বি এ প্রাইমারি। এরপর থেকে যাতে এনআরবিরা বাংলাদেশ, কারণ এনআরবিদের কিন্তু অনেক বাংলাদেশে অর্গানাইজেশন আছে অলরেডি, কিন্তু তারা দেখা যায় যে একা কাজ করতেছে বা ঠিক মতো পাচ্ছে না। সো উই শুড টু গেট টু দ্যাট ওয়ান। সো এগেইন অবজেক্টিভটা হলো আমরা 5টাকে ফান্ড করা। আমরা একটা সার্টিফিকেশন, যদি কোনো ইউনিভার্সিটিতে, অলরেডি কয়েকটা ইউনিভার্সিটি ইন্টারেস্টেড, আমার সাথে কথা হচ্ছে, দ্যাট আই ক্যান অ্যাকচুয়ালি গেট টু দ্যাট সার্টিফিকেশন লেয়ার। সার্টিফিকেশন লেয়ারটা বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা সবাই একটা পিস অফ সার্টিফিকেট চাই। এই কারণে, অ্যান্ড এগেন পিস অফ সার্টিফিকেট ডাজ নট মিন দ্যাট ইটস ওয়ার্থলেস, বাট সার্টিফিকেটটা বিকাম ওয়ান অফ দ্য মেজর একটা ইয়ে। সো এই সার্টিফিকেটের জন্য মানুষজন যাতে শিখে ফেলে জিনিসগুলো। হ্যাঁ, আমরা কিছু ফেলোশিপ দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, একটা এআই ট্যালেন্ট কানেক্ট পোর্টাল, এইখানে কাজগুলা থাকবে আর কি, এইখানেই আমরা সবার সব কিছু কাজগুলো শো করতে চাই। অনেকটা লেটসে ফ্রিল্যান্সারের মতন বা ইল্যান্স অথবা বিভিন্ন যে সাইটগুলা, ফাইবার, এগুলার মতো যে সাইটগুলো আছে না, সেগুলোর মতোই, কিন্তু এটা শুধুমাত্র এআই এবং শুধুমাত্র বাংলাদেশি ট্যালেন্ট। সো উই ক্যান ফোকাস অন আদার স্টাফ, বাট উই ওয়ান্টেড টু হ্যাভ এ টার্গেটেড থিং, টেক বাংলাদেশ টু দ্য কমপ্লিটলি নেক্সট লেভেল। ওয়াই নট? হ্যাঁ, আমরা কেন এটা নিব না? লেটস জাস্ট ডিসরাপ্ট দিস প্রসেস অল টুগেদার। সো এইখানে আমাদের যে কিভাবে আমরা কাজ করব সেটার আরও ডিটেলগুলা ওইখানে তো হাইলাইট এবং টেবিল ফরম্যাটে দেওয়া আছে, এখানে পুরোটাই ডিটেল দেওয়া আছে, ব্রেকডাউন করে দেওয়া আছে, কিভাবে আমরা কাজ করব, কোন উইকে কিভাবে, 5টা ডোমেইন। লেট মি ফোকাস অন দিস থিংস। হ্যাঁ, আরে আবার চলে গেল একটা সেকেন্ড। সো ওকে, এডটেকে আমরা কিন্তু ওই যে কয়েকটা আমি আইডেন্টিফাই করে দিছি অলরেডি, যেমন পার্সোনালাইজেশন এক্সট্রিমলি একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং কারিকুলাম অটোমেশন করা। বেশ কয়েকটা এডটেক কোম্পানির সাথে আমি কাজ করতেছি, এরা পুরো কারিকুলামটাই অটোমেট করে ফেলতেছে। কারণ আগামী দিনে, আজকে যেমন টেক্সট বুক পাবলিশ করা, টেক্সট বুক দেওয়া ক্লাসে, হ্যাঁ, ফাস্ট ফরওয়ার্ড ফিউ ইয়ার্স ফ্রম নাও, ওই পুরা কারিকুলামটা যেই ছেলে মেয়েটা ঢুকবে ক্লাসে, ক্লাস 5-এ, ক্লাস 4-এ, ক্লাস 2-তে, ক্লাস 8-এ যে ঢুকবে, যখন আসবে, ওই কারিকুলামটা সবার জন্য একই বই হবে না, তার জন্য কমপ্লিটলি আলাদা বই, প্রত্যেকের জন্য বেসড অন প্রত্যেকটা পার্সন ফুল একটা ডিফারেন্ট হবে। হোয়াট ইজ দ্যাট ফিউচার লুক লাইক? হোয়াট ইজ দ্যাট এডুকেশন সিস্টেম লুক লাইক? ইউ আর দ্য ওয়ান হুড বি বিল্ডিং দিস থিংস। এবং আমি এটা শোকেস দেখে আমি খুবই সারপ্রাইজ, ক্লাস 5-6-এর ছেলেমেয়েরা, আমি এখানে আমেরিকাতে কয়েকটা ইভেন্ট করছিলাম, 5-6-এর ছেলেমেয়েরা, 5 আর 6, এত সুন্দর কারিকুলাম বানাইছে, আই ওয়াজ লাইক শকড। মাল্টি এজেন্ট বানায়,
খুব সুন্দর কোড লিখে করছে। ইটস নট পারফেক্ট, বাট দ্য কনসেপচুয়ালি দে আর ওভার দেয়ার। এক্সাম প্রিডিক্ট করা, এক্সামে পরীক্ষাটা কি দিলে কিভাবে আমাকে যাচাই করা, অ্যাসেসমেন্ট, লেটস সে অ্যাডাপটিভ অ্যাসেসমেন্ট একটা জিনিস হতে পারে, বিকজ দ্যাটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কারণ আমার তো একটা বই যদি আমি ধরি, হ্যাঁ এই যে আমার এখানে অনেকগুলো বই আছে, একটা বই যদি ধরি এটা তো অনেক মোটা বই, পুরো প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমার, হ্যাঁ আমি যদি ইন্টারেস্টেড পড়তে পারি, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের সব কিছু কিন্তু আমার অ্যাসেস করার দরকার নেই। আমি যখন একই চ্যাপ্টারে 5টা কোয়েশ্চেন করলাম, উত্তর দিতে পারলাম, তাহলে কিন্তু ওই চ্যাপ্টারটা হয়তো আমার জানা আছে। সো আমি 1 ঘন্টার একটা প্রশ্ন আমি সময় হয়তো মনোযোগ দিতে পারি না, বা 2 ঘন্টার মনোযোগ দিতে পারতেছি না। সো ওয়াই ক্যান্ট আই ডু দ্যাট এক্সাম ফর 15 minutes অ্যান্ড বি ডান উইথ ইট? ইউ হ্যাপি, এভরিবডি ইজ হ্যাপি। এবং এটাই কি ফিউচার? ইজ দ্যাট দ্য রাইট থিং? মেবি নট, মেবি ইয়াস, বাট উই নিড টু গেট টু দ্যাট ব্রেক দ্য ব্যারিয়ার টাইপ অফ থিংস। এগ্রিটেক কিভাবে আমরা করতে পারি আমাদের গ্রামে, আমাদের ফার্মাররা কিন্তু, আমাদের চাষি যারা আছে, যারা কৃষক আছে, তারা কিন্তু দে আর ওয়ে মডার্ন দেন আদার পিপল। আমি অনেকগুলো গ্রামে গেছিলাম, আমি যা দেখলাম যে তারা কি মোবাইল ফোন যেভাবে, বাটন ফোন যেভাবে ইউজ করে, তাকে একটা স্মার্টফোন দিলে যে কি অবস্থা হবে, বিকজ দের ইজ সো মেনি আদার থিংস কামিং টু প্লে, ইউনো, কী ধরনের ক্রপ আসবে, হোয়াট আর দ্য কন্ডিশনস। আমাদের এখানে অনেক নাম করা লোক আছেন, যারা ওই যে পঞ্চব্রীহি ধান বানাইছেন, যারা জিনোম সিকোয়েন্সিং করতেছেন। সো দিজ আর দ্য পিপল হু ক্যান টক। আমি চেষ্টা করবো ওনাকে নিয়ে আসার জন্য। হি উড বি রিয়েলি একটা গুড, তার তার ডিমেনশনটা উনি দিতে পারবেন। এবং হেলথ টেক, এআই বেসড ডায়াগনস্টিক্স, তারপরে ওই যে আছে না, ওই যে কি জানি বলে, অর্গানিক জিনিসগুলো চেক করা, অনেক কিছু হতে পারে। ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্যাট। ই কমার্সের একটা বড় জিনিসটা হলো যে আমরা ডিমান্ডটা প্রেডিক্ট করাটা বাংলাদেশের জন্য খুবই টাফ একটা জিনিস দেখছি, যে আমরা তো ফেসবুকে অনেক এফ কমার্সটা আমরা অনেক বেশি করি না। সো হাউ ডু ইউ কনভার্ট দ্যাট এফ এফ কমার্স কাস্টমার? সবাই জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য প্রাইস, আপনাদের অ্যাড্রেসটা কি, আর এটা কি অ্যাভেলেবল কিনা। ওয়াই শুড আই আস্ক দ্যাট কোয়েশ্চেন? ইট শুড বি প্রেডিক্টেড, তাই না? আমি এটা চাই কি চাই না, এটা যদি আমি প্রেডিক্ট করে ফেলতে পারি, তাহলে, এবং যে চাই শুধু তাকেই আমি দিব। কারণ ওই যে আপু এটার দাম কত, এরকম 10টা প্রশ্নের উত্তর দিতে গেলে ওই যে চাচ্ছে তারটাই প্রশ্নটাই আমি মিস করে যাব, তাই না? সো এবং ইটস এ উইন উইন ফর এভরিবডি। হাউ ডু আই মেক দ্যাট অ্যাকচুয়ালি? এবং দেয়ার আর সাম অ্যামেজিং প্রোডাক্ট, কিন্তু এটাকে কীভাবে আমি এআই সেন্ট্রিক প্রোডাক্ট বানাতে পারি বা এআই ফার্স্ট প্রোডাক্ট বানাতে পারি। সো উই উইল গেট টু দ্যাট প্রোডাক্ট রেকমেন্ডেশন। একটা জিনিস আছে, ও আচ্ছা আমি এই জিনিসটা কিনলাম, আমি পাঞ্জাবি কিনলাম, ও এটার সাথে কি আমি কোটি কিনবো না টুপি কিনবো না পায়জামা কিনবো? অথবা আমি একটা শাড়ি কিনলাম, এটার সাথে কি আমি টিপ কিনবো না জুয়েলারি কিনবো, বা এই ধরনের জিনিস আছে, এটা ম্যাচ করতেছে, এটা ট্রেন্ড হচ্ছে। সো হোয়াট আর দ্য থিংস দ্যাট উই আর ডুইং? we're not doing product recommendation very well. In fact, globally প্রোডাক্ট রেকমেন্ডেশনগুলো অনেক ডেভেলপ হয়েছে, কিন্তু তারপরেও দেখা যায় যে যেহেতু কালচার ইজ ডিফারেন্ট, ফর মি ইট শুড বি ডিফারেন্ট দেন সামবডি ফ্রম সাউথ আফ্রিকা, সামবডি ফ্রম এশিয়া, অর বাংলাদেশে যদি বলি চিটাগাঙে একজন যে আছে, ঢাকাতে একজন যে আছে, গ্রামে যে আছে, শহরে যে আছে, তার জন্য আলাদা হওয়া দরকার। এগুলো কিন্তু হচ্ছে না আমাদের। ইট লুকস লাইক, ও যে এই বইটা কিনছে সে এই বইটা কিনে, এই টাইপের। আমরা ভেরি আর্লি স্টেজ মেশিন লার্নিং অ্যালগোরিদমিক মডেলে আছি। উই হ্যাভ নট মাইগ্রেটেড দ্যাট টু এআই। এআইতে হলে কী হবে, আমি স্যামসাং ফোন ইউজ করতেছি, বা অপো ইউজ করতেছি, বা আইফোন ইউজ করতেছি, এবং আইফোন ট্রেন্ডিংটা এরকম, তার মানে ওই টেলিমেট্রিক ডাটা নিয়ে আসা, তারপরে এবং আমার যে পার্সোনালিটি বিহেভিয়ার, আমি এই এরিয়াতে আছি, জিওসেন্ট্রিক বিহেভিয়ার, আমি উত্তরা থাকি না ধানমন্ডি থাকি, না ঢাকা ইউনিভার্সিটিতে থাকি, অথবা আমি থাকি হলো ইউনো লেটসে রায়পুর লক্ষ্মীপুরে থাকি, রায়পুর আমার দেশে বাড়ি, নাকি ভোলা চরফেশনে থাকি, তাই না? ওইটা আমার নানা বাড়ি। সো it should be different, তাই না? And collecting all those data and give this information, so we get to the AI level. আমরা কিছু মেশিন লেভেলে আসি, এমএলএ আসি, কিন্তু এআই লেভেলে আমার মুভ হতে হবে। ফিনটেক ইজ হিউজ একটা জিনিস বাংলাদেশের জন্য। বাংলাদেশে ম্যাসিভ অ্যামাউন্ট অফ ট্রানজ্যাকশন হয়, ছোট ট্রানজ্যাকশন, আরপু অ্যাভারেজ রেভিনিউ per user is small, but it's a massive transaction. So it's a really good area for us to get into for various things, inclusive and জিনিস। মাইক্রোফাইন্যান্সে তো বাংলাদেশ একটা লিডিং একটা কান্ট্রি, না গ্লোবালি লিডিং একটা কান্ট্রি। আমাদের যেমন ব্র্যাক আছে, গ্রামীণ আছে, এই সব জিনিসগুলো যেমন আমাদের দেশে আছে, এইরকম প্রচুর মাইক্রোফাইন্যান্স কোম্পানি আছে, কোঅপারেটিভ সাপোর্ট মডেলগুলো যেগুলো আছে। সো উই ক্যান ডু সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ স্টাফ ইন ফিনটেক উইথ এআই। হ্যাঁ, অবশ্যই আমাদের স্ট্রাকচার বানানো আছে, মানুষ অলরেডি বুঝে, সুতরাং এআই দিয়ে উই ক্যান স্কেল ইট আউট অ্যান্ড দেন টেক দ্যাট মডেল। এটা আমরা শ্রীলঙ্কাতে নিতে পারি, নেপালে নিতে পারি, পৃথিবীর অন্যান্য দেশে নিতে পারি। সো
এখানে কিন্তু আপনাদেরকে আটটু বা তোমাদেরকে আটটু কিছু ডিটেল আমি দিয়ে দিছি যে এইটার একটা ধরলাম এডটেক পার্সোনালাইজড এআই টিউটর ফর এভরি লার্নার। এটা যদি আমি ধরি, এটাতে কি কি দেওয়া আছে, এখানে কিছু আইডিয়া দেওয়া আছে। একটা এআই পাওয়ার্ড একটা টিউটর বানাইতে হবে, এবং কি কি যে অ্যাডাপটিভ লার্নিং ভিয়া ব্লুমস ট্যাক্সোনমি এগুলো ইউজ করে। সো এই ব্লুমস ট্যাক্সোনমি যদি আমরা ফ্যামিলিয়ার না হই, তার মানে আমার এটা জানতে হবে, তাই না? তারপরে বাংলাদেশে কোত্থেকে ডাটা সোর্সগুলো নিব, আমাদের ওপেন কারিকুলামগুলো, খান একাডেমির এপিআই, হাগিং ফেস, এডটেকের মডেলগুলো যেগুলো আছে, ওয়ার্ল্ড ব্যাংকের স্ট্যাটাস আছে। সো এই ডেটা সোর্সগুলো দিছি, কি কি টুলগুলো ব্যবহার করতে হবে, এবং জাজরা, যে জাজ হবে সে কি লুক করবে, যে এটা কি গেমিফাইড কিনা, এটা কি অ্যাডাপটিভ কিনা, এটা কি অ্যাক্সেসিবল কিনা, এটা কি সবার জন্য সমান কিনা। আমার যদি এডিএইচডি থাকে, বা আমার যদি কোনো রকম একটা চ্যালেঞ্জ থাকে, স্পেশাল কোনো এবিলিটি থাকে, আমি কি ঠিক মতো জাজ করতে পারতেছি কিনা, those are the things would be really key areas that we're going to be looking at. So similarly you have all these things এই পার্টিসিপেন্ট ক্যাটাগরিতে সব কিছু দেওয়া আছে, হ্যাঁ। সো তার মানে আরও কিছু জিনিস আছে। ও আচ্ছা, এইগুলো হলো সবগুলাতে দেওয়া আছে যে কি কি জিনিস ইনক্লুড করা থাকবে। এর বাইরেও যদি আমরা কিছু করতে চাই, then I can do it. I'm going to show you what are the things. Again, this is something that we have given all of you. কিভাবে জাজিং, ওই ডোমেনগুলো আমরা কিভাবে জাজ করবো, এটা হলো ইউনিফাইডলি জাজিংটা করা হবে কিভাবে, এই জাজিংয়ের ডিটেলগুলোও এখানে দেওয়া আছে। পয়েন্টটা 0 থেকে 3 এরকম, 9 থেকে 10 কিভাবে পাবো, আমি কত নাম্বার পাবো এটাও আমি জানি। তার মানে প্রশ্ন দেওয়া আছে, উত্তরও দেওয়া আছে, উত্তরে কিভাবে যাইতে হবে সেটাও দেওয়া আছে সবার জন্য। সো হোপফুলি ইট হেল্পস ইউ টু শেপ ইউর সলিউশন, হ্যাঁ। আমি সাধারণত, এগেইন দিস ইজ কল ওপেন সোর্স, ইউ শুড বি opening it up for everybody at every level. At the same time, judging is fully discretionary. কে কিভাবে জাজ করলো, কত পয়েন্ট পাইলো, কেন পয়েন্ট পাইলো, এটা আমি কখনোই এক্সপ্লেন করবো না, বিকজ ইটস এ ডিসক্রিপশনারি থিং। আমরা একটা কিছু এক্সাম্পল দিই। মাইক্রোসফট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি ইন দ্য হোল ওয়ার্ল্ড, তাই না? কিন্তু দেখা যায় যে মাইক্রোসফটের চেয়ে বেটার জিনিস আছে, থাকতেই পারে, কিন্তু স্টিল মাইক্রোসফট ইজ দ্য বেস্ট ওয়ান, বিকজ পিপল হ্যাভ পারসিভড দ্যাট ওয়ে। মাইক্রোসফট মার্কেটিং করছে দ্যাট ওয়ে। সান হয়তো ওইভাবে মার্কেটিং করতে পারে না, সান ইজ আউট অফ বিজনেস, অথচ টেকনোলজি ওয়াজ ফার সুপেরিয়র। So it's not only about what you have done, it's how people perceive you is a very important thing. তার মানে কি, এখানে জিতলাম না তাহলে কি আমি থেমে যাব, না আমি পছন্দ করলাম না, নো 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 নো। You have, again, this is called the 10x mindset and growth mindset. I am going to take it forward. I'm the one who is going to make a $100 million. আমার হোল আইডিয়া হলো যে প্রত্যেকটা এখান থেকে এখানে যারা শিখবে, এখানে শিখুক বা যেভাবেই শিখুক, 5 বছর পরে প্রত্যেকে $100 মিলিয়ন একটা বিজনেস থাকবে, $100 মিলিয়ন অ্যানুয়ালি একটা বিজনেস থাকবে। ইউ শুড হ্যাভ ইট, দের ইজ নো রিজন নট টু হ্যাভ ইট। ইফ ইউ হ্যাভ ইন্টেনশন ফর ইট, ইউ শুড হ্যাভ ইট, ওকে। এবং তারপরে এখানে কিছু গাইডেন্স জাজের জন্য দেওয়া আছে, ডিটেল দেওয়া আছে, ইটস ফর অল অফ ইউ। নাও এইখানে আমি কিছু টুল দিছি, এই টুলটা আজকের জন্য রেলেভেন্ট, কালকে মে নট বি। ফাউন্ডেশনে এলএলএমগুলো থাকবে, বিভিন্ন মডেলগুলো থাকবে, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, রিইনফোর্স লার্নিং থাকবে। কেন আমি বলি, কেন মেশিন লার্নিং অ্যাড করা হয়েছে? আমি যদি হেলথ কেয়ারে একটা সলিউশন দিতে চাই, যেখানে হাতে লেখে, যেটা ফেস শিটের মধ্যে লেখা থাকে হাতে, ওই লেখাটা পড়ার জন্য যে আমার ফাইন টিউনিং যেটা করতে হবে, এটা হয়তো আমার এমএল লেয়ারে করতে হবে, নট এআই লেয়ারে। তাহলে তার মানে আমার ওইখানে ফোকাস করতে হবে। সো ইউ নিড টু নো দিস থিংস, টোকেনগুলো কতগুলো ইউজ করছি, কীভাবে ইউজ করছি, অ্যান্ড ফাউন্ডেশন কম্পোনেন্ট, আমি কোন জিনিসটা ইউজ করছি। যে এআই অ্যাসিস্টেড কোডিং মাস্ট, আমরা যারা হাতে কোড লিখবো, উইচ ইজ ফাইন, ইউ আর দ্য বেস্ট, ডু দ্যাট, কিন্তু ইউ উড নট উইন দিস কম্পিটিশন আনলেস ইউ হ্যাভ অ্যাকচুয়ালি ইউজড এআই অ্যাসিস্টেড। কার্সার, ক্লড কোড, কোডেক্স, হোয়াট এভার ইউ উড লাইক টু ইউজ, ইউ কুড, বাট ইউ মাস্ট ইউজ এআই অ্যাসিস্টেড। আমি রেকমেন্ড করবো কার্সার, উইন্ডসার্ভ অথবা গিটহাব আমরা ইউজ করতে পারি, বাট দ্যাটস দ্য আমার আইডিই। কার্সার প্রিফার করা কেন? কারণ কার্সার ইজ দ্য লার্জেস্ট অ্যাডপ্টেড আইডিই ফর পিপল হু বিল্ড কোড ইউজিং এআই। এআই অ্যাসিস্টেড কোডিংয়ের জন্য কার্সার ইজ দ্য লার্জেস্ট, এবং কার্সারের জন্য প্রচুর টুল আছে, এভরিথিং। সো স্টার্ট উইথ কার্সার, তারপরে হয়তো অন্য কিছু। বাট এগেইন আই এম নট লিমিটেড টু কার্সার, বাট ইউ ক্যান হ্যাভ কার্সার, উইন্ডসার্ভ, or Cursor, Windsurf, or GitHub Copilot, or others if you know something better, but it must be একটা AI centric একটা IDE, হ্যাঁ। ক্লড কোড উড বি, অথবা কার্সারে যেমন কম্পোজার আছে, সো যেমন কম্পোজার আসছে, আমি এটা লেখার পরে
সো তারপরে তার মানে কম্পোজার ইউজ করতে পারি, ক্লড কোড ইউজ করতে পারি, কোডেক্স ইউজ করতে পারি, জেমিনাই 3 আসছে পরে, রিজনিং মডেলগুলা, থিঙ্কিং রিজনিং মডেল। সো I need to understand that you have done everything AI native. The whole idea of this hackathon, how is that different? This is not a traditional coding, this is a AI native coding. অ্যান্ড আমি দেখাই দিব, আজকেও কিছু বলবো, ভবিষ্যতেও কিছু বলবো, এবং যার যেটা দরকার লাগে সেগুলো ইউল গেট টু নো ইট। এখানে আমি র্যাগ, উইচ ইজ রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন, অ্যাজ ওয়েল অ্যাজ এমসিপি, মডেল কনটেক্সট প্রোটোকল, অথবা ভেরিয়াস আদার এজেন্টিক সিস্টেম এবং ফ্রেমওয়ার্কগুলো, যেমন এডিকে আছে গুগলের এজেন্ট ডেভেলপমেন্ট কিট, ইয়েতে আছে ওপেন এআই এজেন্ট কিট আছে। সো ইউ ক্যান স্টার্ট ইউজিং অল দিস agentic AI fundamental platform. Okay, web scraping, I'm expecting the web scraping to be part of it, because data you have to collect continuously, have to update. There has to be some sort of scraping, as well as API to building that. It must be a massive data driven একটা প্রোডাক্ট হতে হবে। সো যখন আমি টেকনিক্যালি যখন দেখব এইগুলাকে, আমি ওটারে ভাগ করব, এটা পরে আসবে। একটু সামনে যাই, আরও কিছুদিন ওয়েট করি, কারণ আরও অনেকগুলো অ্যানাউন্সমেন্ট আমি আশা করতেছি 15 তারিখে আমি দিয়ে দিব যে কিভাবে কি কি জিনিস ইন এডিশন টু দিস। কিন্তু আমি বন্ধ রাখি নাই, এখানে দিয়ে দিলাম, তারপরে দেন ইউ ফিগার ইট আউট। হ্যাঁ, 15 তারিখের পরে আমি ব্রেকডাউন করবো যে ওই যে 25%, 25 নাম্বারটা কিভাবে পাইতে হবে, কোনটা কোনটা জিনিসটা দেখাইতে হবে। হ্যাঁ, একদম ক্লিয়ার বললাম না, প্রশ্নও দেওয়া থাকবে, উত্তরও দেওয়া থাকবে। হ্যাঁ, সো ইটস আপ টু ইউ হাউ টু ইউজ ইট। তারপরে হলো NA10। আমি এক্সপেক্ট করতে NA10 বিকজ NA10 ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং অটোমেশন টুল, ওয়ার্কফ্লো অটোমেশন। সুপারবেস ইজ দ্য মোস্ট ওপেন সোর্স, কারণ আমরা সবাই পোস্টগ্রেস ওরিয়েন্টেড। পোস্টগ্রেস একটা ব্যাকএন্ড এজ এ সার্ভিস যেটা বানাইছে ওপেন সোর্স দিয়ে সুপারবেস। সো এটা আমি আমার নিজের করে ইনস্টল করতে পারি, কাস্টমাইজ করতে পারি। ফায়ারক্রল ফুললি ওপেন সোর্স একটা ওয়েব স্ক্রেপিং টুল। সো I'm expecting that these are the things are going to be used in your application. আচ্ছা, একটা সেকেন্ড, এটা বারবার এখানে চলে যাচ্ছে কি জন্য? ও ওকে, দুইজন ওয়েট করতেছে। ওকে, ওলামা এবং ডকারাইজ, আই ওয়ান্ট লোকালাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ, কারণ বাংলাদেশে অনেক আইন কানুন আছে, পৃথিবীর সব দেশে আইন কানুন আছে, ডাটা সভারেনিটি, ডাটা localization, and you should be also, if you have a laptop, should be able to run in the laptop. This is the reason আমি 5টা ল্যাপটপ নিয়ে আসতেছি, to encourage them that এই ল্যাপটপগুলোতে আমি পুরো জিনিসটা লোকালি আমি যাতে রান করতে পারি। তখন তাইলে আমার আমার কিন্তু লাগতেছে না, আমি যদি যাই বিভিন্ন জিনিস AI মডেল থেকে আরম্ভ করে পুরো অ্যাপ্লিকেশন ডেভেলপটা লোকালি করতে পারবো। তা আমার ডিপেন্ডেন্সিটা কমে যাচ্ছে, ইন্টারনেট না থাকলেও কোনো অসুবিধা নাই। কিন্তু আমি কিন্তু ফুললি লোকালি অ্যাপ, ইনফ্যাক্ট আমার ল্যাপটপেই আমি পুরোটাই আমি রান করতে পারি মোর অর লেস। জাস্ট সো ইউ নো, তার মানে এমন না যে আমি একজন এক্সপার্ট ডেভেলপার, ইনফ্যাক্ট আমি কোনোভাবেই ডেভেলপার না, আমি একজন আর্কিটেক্ট টাইপের পার্সন। সো আই ডোন্ট নো হাউ টু ডেভেলপ দ্য প্রোডাক্টস, বাট আই ক্যান গাইড। আমি ডেভেলপমেন্টের, তোমরা তো হয়তো দেখছো যে আমি পাইথন টাইথন এগুলো অনেক কিছু ট্রেনিং করাই, বাট আমি শিখে নিয়ে তারপরে ট্রেনিং করাই, তাই না? সো সাম অফ ইউ নো মোর দেন আই ডু, অ্যাডমিট, সবসময় আমি অ্যাডমিট করব। আমি এক্সপেক্টিং এখানে যারা আছে তার 70-80% কমপক্ষে আমার চেয়ে বেশি জানে। সো নাথিং রং উইথ দ্যাট। সো এইখানে যেমন এই যে ইউটিউবের লিঙ্কগুলো আমার সব কিছু অনেকগুলো দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে দেখতে পারো যে বিভিন্ন জিনিস কোনটা কিভাবে শিখতে হবে। আমি লার্নিং একটা প্যাথ দিয়ে দিছি যে কোন কোন জিনিসগুলো শিখলে তোমার জন্য সুবিধা হবে। মোটামুটি 10 ঘন্টার একটা লার্নিং প্যাথ, সো ইউ ক্যান স্টার্ট ডুইং দ্যাট। হ্যাঁ, আমাদের কিছু স্পন্সর দরকার আছে। আহ, কেউ যদি ইন্টারেস্টেড হয়, ইউ ক্যান স্পন্সর, ইউ ডোন্ট হ্যাভ টু। এইটা এমন না যে আমরা একটা লোক দেখানোর জন্য, টাকা পয়সার জন্য, মানে উই আর গোনা বি স্পেন্ডিং আ লট অফ মানি, নট রিয়েলি। আসলে খুব বেশি স্পেন্ড করবো না, এখানে হয়তো খাওয়া দাওয়া কিছু থাকবে, হয়তো টি শার্ট যদি স্পন্সর হয়, টি শার্ট পাবা। বাট দিস ইজ নট ফর টি শার্ট, দিস ইজ নট ফর ফুড, দিস ইজ ফর স্টার্ভিং স্টার্ট আপ, স্টার্ভিং পার্সন। তোমরা নিশ্চয়ই জানো, ইলন মাস্কের কথা জানো, ফেসবুকের কথা জানো, খায় না ঘুমায়, দে হ্যাভ বিল্ড দিস থিংস অ্যান্ড দে আর $1 trillion কোম্পানিজ, অ্যান্ড দ্য ওয়ে পিপল ওয়ার্ক আই হ্যাভ সিন ওভার অ্যান্ড ওভার। ইনফ্যাক্ট আমিও নিজে একটা কোম্পানিতে, ভার্চুয়াল স্ট্রিম কোম্পানিতে, তোমরা অনেকে হয়তো জানো, যে কাজ করতাম, যে কোম্পানিটা $1.2 billion দিয়ে 7 বছরে বিক্রি হয়েছিল। সেখানে সবাই, আমরা ওই সিইও থেকে আরম্ভ করে আমরা সবাই ওই সোফাতেই ঘুমাইতাম। এটা ডিসিতে ছিল, আমি নিউ ইয়র্কে নিউ জার্সি থাকতাম। ওইখানে যাইতাম, দেখতাম যে সবাই কাজ করতেছে, আমার কাছে নিজের কাছেই লজ্জা লাগতো, তাহলে আমি কেন যাচ্ছি বাসায়? হ্যাঁ, তো আমি ওইখানে বসে বসে কাজ করতাম, যদিও ওগুলো কিছুই আমি বুঝতেছি না, কিন্তু বসে দেখতে দেখতে দেখলাম যে আসলে ওই যে সাপোর্ট দেওয়া, আচ্ছা ঠিক আছে চাটা আইনা দেই,
হ্যাঁ, আমাদের সিইও চা বানায় দিত, এইটা বানায় দিত, ঘরটা ঝাড়ু, ও আচ্ছা এখানে কাজ করতে করতে ময়লা হয়ে গেছে, সে আইসা দেখলাম যে ঝাড়ু টাড়ু দিয়া আরে এইটা তো ঝাড়ু দেওয়ার জন্য তো লোক আছে, তুমি সিইও তুমি করবা। ওইটা দেখার পরপরই আমারও মানসিকতা চেঞ্জ হয়েছে। সো ওকে, ওরা কাজ করতেছে, হাউ ক্যান উই হেল্প দেম টু মেক শিওর দ্যাট ইজ ডান। ইট ওয়াজ আনবিলিভেবল একটা এক্সপিরিয়েন্স। সো দিস ইজ নট অ্যাবাউট দ্য ফ্ল্যাশি থিং, দিস ইজ অ্যাবাউট দ্য কোর কন্টেক্সচুয়াল থিং, ঠিক আছে? সো আমরা আরো কিছু জিনিসপত্র সবকিছু এখানে মোটামুটি লেখা আছে তোমাদের কাছে। এখানে একটা জিনিস দেওয়া আছে, এটা তোমরা একটু দেখবা। ডিটেল অফ 5 প্রবলেম ডোমেইন, 5টা ডোমেইন দেওয়া আছে, কি কি জিনিস এখানে লেখা আছে, কি কি ডোমেইনে আমি এখানে ইনক্লুড করে দিচ্ছি: ব্রিফ, চ্যালেঞ্জ, ডিটেল, মেটা প্রম্পট। এবং মেটা প্রম্পট মানে একটা বড় একটা প্রম্পট চ্যাট জিপিটিকে লেখা, সাজেস্টেড ডেটা সোর্স, টুলস অ্যান্ড ক্রাইটেরিয়াস। ওকে, নাও এডটেক, এটা কি জিনিস করতে হবে এই ডিটেলটা পড়বা। এখানে কিন্তু অলরেডি প্রম্পট, হিয়ার ইজ দ্য স্যাম্পল মেটা প্রম্পট, তুমি কিন্তু এটা চেঞ্জ করতে হবে। এটা চ্যাট জিপিটি, GPT-5, ক্লড 3.5 বা ক্লড কোড দিয়ে, ইউনো ইনফ্যাক্ট আই শুড রাইট 4.5, এটা চেঞ্জ হয়ে গেছে। সো এবং এইটা দিয়ে তোমার কি করতে হবে, এটা হলো একটা মেটা প্রম্পট। মেটা প্রম্পট মানে কি, আমি যদি এই কপি পেস্ট করে যদি এই প্রম্পটটা চ্যাট জিপিটিকে দিয়ে দেই, তাহলে কিন্তু পুরোটা আমার আমার কিন্তু দিয়ে দিবে। এটা কি লেখা আছে একটু পড়ে দেখি আমরা। ইউআরএল একটু বড় করি দেখি, একটা সেকেন্ড, কোথায় গেল? আচ্ছা, এখানে লেখা আছে ইউ আর এন এআই সিস্টেম আর্কিটেক্ট লার্নিং সায়েন্টিস্ট। তার মানে একটা রোল ডিফাইন করা, তার মানে প্রম্পট, ভালো মতো প্রম্পট কেমনে লিখতে হবে সেটার একটা স্যাম্পল কিন্তু তোমাদের এখানে দিয়ে দিছি। প্লিজ অলসো শেয়ার দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক। এই শহীদ একটু এগুলো দেখে দেখে একটু, হোয়াটসঅ্যাপ গ্রুপটা বোধহয় এখনো বানানো হয় নাই, তবে ওই এআই ফর টেক, শহীদ ওইটাকে একটু শেয়ার করে দিয়ে তো, এখানে কি কি চাচ্ছে একটু চেক জি করে জি দিও। ভাই, আমি ওটা দেখছি। দেখো। আর ইন দ্য মিন টাইম সবার সার্টিফিকেটের লিঙ্কটাও দিয়ে দিয়েছি, সবাই একটু ফর্মটা ফিল আপ করে নিই। হ্যাঁ, ওই ফর্ম ফিল আপ করলে আপনারা সবাই আজকে ক্লাসে পার্টিসিপেট করার জন্য একটা সার্টিফিকেট পাবেন। সো মেটা প্রম্পট এখানে কি বলছে, তার মানে আমার রোলটা ডিফাইন করা, গোলটা কি এটা বলে দেওয়া, এবং কোর অবজেক্টিভ কি কি জিনিস বানাইতে হবে, আন্ডারস্ট্যান্ড লার্নার প্রোফাইল, ডাইনামিকলি রেকমেন্ড লেসন্স, অ্যাডজাস্ট কন্টেক্ট কমপ্লেক্সিটি, সাপোর্ট মাল্টিমোডাল লার্নিং, টেক্সট, ভয়েস, ইমেজ, ইন্টারাক্টিভ থিংস। হ্যাঁ, ওয়ার্ক সিমলেসলি, বাংলা এবং ইংলিশে যাতে কাজ করে, মানে মাল্টিলিঙ্গুয়াল। এবং টাস্কটা কি হবে, একটা ডিসরাপটিভ কন্টেন্ট থাকতে হবে, ওয়াই ফার্স্ট, হ্যাঁ ওয়াই দিয়ে শুরু হবে, এবং 10x মোর ইম্প্যাক্ট। তার মানে যেহেতু আমরা একটা বিলিয়ন এক্স মানে 10x মাইন্ডসেটের কথা আমরা বলতেছি। আর্কিটেকচার কম্পোনেন্টটা কি কি থাকতে হবে, অ্যাডাপটিভ ইঞ্জিন, হ্যাঁ, র্যাগ, এমসিপি, লোকাল ফাইন টিউনিং, তারপরে বাংলাদেশি কারিকুলামগুলো দেখো, এটা একদম স্পেসিফিক ফর বাংলাদেশ। আমি একটা প্রম্পট লিখছি, কিভাবে লিখছি আমি, এগুলো সব নিয়ে নিয়ে চ্যাট জিপিটি দিয়ে প্রম্পটটা লিখে ফেলছি। তো এইটাই তুমি কপি করে নিতে পারো, এবং এইটাই তোমাকে একটা ডিসরাপটিভ অ্যাপ্লিকেশন বানিয়ে দিবে। বাট আই এম নট আস্কিং ইউ টু ডু দিস থিং এগেইন। জেমিনাই, সিন্স দেন জেমিনাই 3 চলে আসছে, হ্যাঁ, লামা 4ও চলে আসছে, বাট ইউ ক্যান ইউজ লামা 3.2 এনিওয়ে। সো তারপরে টিচার কোপাইলট এটা। সো তার মানে পুরা প্রম্পটটা কিন্তু আমাকে এখানে বলে দিছে, প্রম্পটের ইনস্ট্রাকশন। ও আচ্ছা, আর এখনো শেষ হয় নাই। বলছে যে তুমি চিন্তা করো সালমান খানের মতন বা ফেফে লেইয়ের মতন চিন্তা করো, অথবা ইলন মাস্কের মতন চিন্তা করো, এবং তারপরে তুমি এই এআই টিউটারটা বানাবা, মানে কার মতন করে চিন্তা করবে সেটাও বলে দিছে। এটা যদি বলে দেই তাহলে তারা ডিসরাপটিভ থটটা হবে, ওইভাবেই আমাকে কিন্তু অ্যাপ্লিকেশন বানাবে। আউট ফরম্যাটটা কি দিবে, ভিশন, সিস্টেম ডায়াগ্রাম, ডাটা ফ্লো, অ্যাডাপটিভ লার্নিং অ্যালগোরিদমটা এক্সপ্লেইন করবে, একটা নতুন অ্যালগোরিদম বানিয়ে দিবে আমাকে মোরলেস, একটা পার্সোনালাইজেশন লজিকটা কীরকম হবে, টেকনোলজি স্ট্যাকটা কীরকম থাকবে, এলএলএম, ডাটাবেস, ফ্রেমওয়ার্ক, ইমপ্লিমেন্টেশন ফেজটা আমি প্রথমে পাইলট করব, স্কেল করব গ্লোবালি, তারপরে এটারে ডিস্ট্রিবিউট করে দিব, মনিটাইজেশন, সাস্টেইনেবিলিটি, লং টার্ম গ্রোথ, এথিক্যাল, কালচারাল এবং অ্যাক্সেসিবিলিটি সেফগার্ডগুলো দেওয়া থাকবে, কারণ বাচ্চাদের জিনিস, সুতরাং উই নিড টু বি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আউটপুটটা যেহেতু আমি ওয়াই কম্বিনেটরের সাথে অনেক দিন কাজ করছি এডাব্লিউএসে থাকার সময়, স্টার্টআপদেরকে নিয়ে কাজ করার সময়, শুধু আমার কাছে এটা খুবই পছন্দ হয়েছে, এই পিচ ডকুমেন্টটা। আর নাসা স্পেসেস নিয়ে ইউ গাইজ তোমরা তো জানোই, এটা নিয়ে তো আমি গত 14 বছরই কাজ করতেছি। সো ওই এটাও আমার খুবই পছন্দের জিনিস, কারণ এগুলা দিজ আর হাই বার একটা জিনিস, তো আমরা উই শুড ডু দ্যাট। তারপরে আরটু কিছু ক্লড এবং GPT-5 রিজনিং দিয়ে দিছি এডিশনাল, ডাটা সোর্সগুলো দেওয়া আছে, টুলগুলো দেওয়া আছে, কি কি টুল, লামা 4 দিয়ে দিচ্ছি। এই যে নাও, এগুলা তোমরা সবগুলা তোমরাও সাজেস্ট করবা যে স্যার এখানে ভুল আছে, বা ভাইয়া এখানে ভুল আছে,
এগুলো একটু ঠিকঠাক করেন অথবা এটারে আপডেট করেন, সো আই উইল চেক। এটাতে ভুল থাকাটা গ্যারান্টিড ভুল থাকবে, আগেতেই বলে দিচ্ছি। হ্যাঁ, তারপরে তোমরা কিন্তু এখানে শিখতে পারো এআই ফর এডুকেশন, ইউনেস্কোর থেকে কিছু এডুকেশন গাইডলাইন আছে। সো মোটামুটি তোমার যা দরকার সব দেওয়া আছে। একসময় আমি চিন্তা করছিলাম আমি এগুলো কিছুই দিব না, সরি, একসময় আমি চিন্তা, আবার চলে গেছে দেখি মাউসটা, কিছুই দিব না, তোমরা চিন্তা করে বাইর করবা, কিন্তু আমি মনে করলাম যে তোমাকে আমি শুরুটা করে দেই, দেন মেক ইট বেটার দেন দিস। হ্যাঁ, এবং তোমরা এটা কপি পেস্ট করে যদি 10 জনে 10 রকম করে দাও, তাহলে 10টা ডিফারেন্ট অ্যাপ্লিকেশন আসবে। সিমিলারলি তোমার এগ্রিটেক আছে, সিমিলারলি ফিনটেক আছে সবগুলাতেই, এবং পার্সপেক্টিভ বাংলাদেশ হতে হবে সবগুলাতেই, হেলথ টেক আছে। সো ইউ ক্যান সি দ্য মেটা প্রম্পট ফর ইচ ওয়ান অফ দেম। মেটা প্রম্পট মানে কি, মানে একটা ম্যাসিভ প্রম্পট। হ্যাঁ, সো হোয়াট আই এম গোনা ডু, আই এম গোনা শো ইউ ফিউ থিংস। সো লেটস সে তুমি এমসিপি শিখতে চাচ্ছ। হ্যাঁ, আমি যদি এমসিপি তে যাই, গিভ মি 1 সেকেন্ড, এমসিপি ফর এমসিপি সার্ভার বুট ক্যাম্প বাংলা। হ্যাঁ, আমি জানি সুমিতের একটা আছে খুবই সুন্দর, এমসিপি, এই যে এমসিপি সার্ভার, ও একটা খুব সুন্দর করে করছে, 3.5 মিনিটের বাংলাতে আছে। এখন তুমি বাংলা ইংলিশেও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। এবং আরো অনেকেরই আছে, বাংলাদেশে অনেকেই খুব ভালো ভালো জিনিসগুলো করতেছে। কিভাবে শিখবেন এআই, এটাও বোধহয় সুমিতের, বাট অন্যান্য অনেকেই আছে। এই যে বিভিন্ন লোকে বানাইছে। সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান স্টার্ট লুকিং অ্যাট ইট, ওয়াই নট, জাস্ট স্টার্ট লার্নিং দিস থিংস। এবং এইগুলা এত সুন্দর জিনিস, তুমি যদি লিস্ট করে 20টা জিনিস বানায় নাও। আমি আসলে ওইটা দিতে চাচ্ছি না, কারণ আমি এখন 20টা জিনিস তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা ওই 20টা জিনিস শিখলা, কিন্তু আসলে বাই দ্য টাইম কোর্স আসার সাথে সাথে আরো নতুন 5টা জিনিস বের হয়ে আসছে। যেমন আমি তোমাকে বলতে পারি যে আমাজন কিরো, হ্যাঁ, কিরো, কিরোটা যদি আসে, একটা সেকেন্ড দেখি, এই যে কিরোটা একটা এজেন্টিক এআই ডেভেলপমেন্ট ফ্রম প্রোটোটাইপ টু অল দ্য ওয়ে প্রোডাকশন। এইটা তুমি ডাউনলোড করে, এটা বোধহয় ম্যাকের জন্য অ্যাভেলেবল না সব কিছুর জন্য অ্যাভেলেবল, আমি জানি না। বাট যেহেতু আমার ম্যাক আছে, সরি বারবার এই ইয়াতে চলে যাচ্ছে। আচ্ছা, ডাউনলোডে গেলে, ডাউনলোড ফর ম্যাক ওএস, দেখি একটা সেকেন্ড। ও, এটা বোধহয় শুধু ম্যাকের জন্যই অ্যাভেলেবল। এই ম্যাকের কিন্তু আরেকটা সুবিধা, কেন, ও না, এই যে উইন্ডোজের জন্য আছে। ম্যাকের একটা সুবিধা আছে, এটাও কিন্তু তোমাদের শহরে বলে রাখতেছি। ম্যাক হইলে গিয়া সব কিছু যেটা পাবলিশ করে প্রথমে, এআই প্রথমে ম্যাকের জন্য পাবলিশ করে। সো তোমরা, তোমাদেরকে একটা, দেখি আমি একটা জিনিস দেওয়া যায় কিনা। সো কিরো একটা এজেন্টিক প্ল্যাটফর্ম, তাই না? এটা তুমি করতে পারবা। আমি দেখি আহ, কিরো আর স্ট্র্যান্ডস, এই দুইটা আমি চেষ্টা করতেছি। একটা সেকেন্ড, কিরোটা কোথায় আছে? আহ, একটা কিউআর কোড তোমাদেরকে দিতে চাচ্ছিলাম, যে এখানে কিরোর কিউআর কোড, ওকে, এইখানে হলো, এই যে পাইছি, হ্যাঁ, হোল্ড অন 1 সেকেন্ড, এই যে পাওয়া গেছে। তোমরা যদি চাও এই কিউআর কোডটা, আমি এটারে দিয়ে দিচ্ছি, এই কিউআর কোডটা স্ক্যান করে নিও, লিঙ্কটা দেওয়া আছে। এটা কিভাবে দিব বুঝতেছি না। আচ্ছা, এইটাকে দেখি এখানে দেওয়া যায় কিনা। হ্যাঁ, দিতে পারছি, তোমরা একটু স্ক্যান করে নিও। এবং এখানে নিচে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটা বাইট করে নিতে পারো। সো ওয়ান অফ দ্য বিগ থিং ইজ, এইখান থেকে তুমি 1000 ক্রেডিট পেয়ে যাবা কিরোতে। কিরো তো একদম নতুন, মাত্র লঞ্চ করলো না, এবং কিরো বোধহয় এক বছরের জন্য ফ্রি দিচ্ছে এমনিতেও। সো এইটা হলো একটা জিনিস। আরেকটা জিনিস তোমাদেরকে দিচ্ছি আমি, স্ট্র্যান্ড যদি তোমরা ইউজ করতে চাও, জাস্ট গত সপ্তাহে আমি আমাজনের রিইনভেন্টে গেছিলাম। এইগুলো আমরা সব বাংলাদেশিরা, বাংলাদেশি আমাজনিয়ান নামে একটা গ্রুপ আছে আমাদের এখানে, অনেক আছে। হ্যাঁ, যারা আমাজনে বাংলাদেশ বা আমাজনের সাথে কাজ করতেছে সেরকম। হোল্ড অন 1 সেকেন্ড, স্ট্র্যান্ডসেরটা কোথায়? এইটা হলো স্ট্র্যান্ডেরটা, আমাজনের স্ট্র্যান্ডস এজেন্ট। স্ট্র্যান্ডসটা হলো ওপেন সোর্স এজেন্টিক এআই বিল্ডার। হ্যাঁ, সো এটা পুরোটাই এসডিকে, ভেরি সিম্পল, পাইথনের জন্য করা আছে। ও, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, ল্যাঙ্গুয়েজ অফ চয়েস শুড বি পাইথন, নোড, এই টাইপের জিনিসগুলা। ডোন্ট ডু পিএইচপি ফর নাও, কারণ তুমি অনেক কিছু মিস করে যাবা, তোমার একটু রং একটা জিনিসে চলে যাবা। সো আমি স্ট্র্যান্ডসের কিউআর কোডটাও দিয়ে দিলাম, পাইথনের কিউআর কোডটা। সই তুমি যদি এই কিউআর কোড থেকে যদি লিঙ্কটা বাইর করে ওদেরকে শেয়ার করে দাও, তাহলে খুব ভালো হবে, বুঝছো? জি সো ভাইয়া,
এবং আরেকটা, ওকে গুড, ওইটা তো দিলাম। এই দুইটা, আর কি জানি, এই যে এগুলা কিন্তু, এইসব স্টিকার টিস্টিকার কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসবো। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড। এবং $25, যারা ফিজিক্যালি যারা থাকবে তাদের প্রত্যেকের জন্য 20, আমাজন থেকে আমাকে দিছে যে যারা করবে বাংলাদেশের, আমাকে 50টা, $25 প্রমোশনাল ক্রেডিটের ভাউচারও দিছে। সো ইউ ক্যান গেট দ্য ক্রেডিট, ইউ ক্যান গেট অল দিস থিংস। সো ফিল ফ্রি to utilize all these things. Again, few things আমি আবার বলি তোমাদেরকে, অনেক টুলের কথা বললাম, অনেক কিছুর কথা বললাম, ইউটিউবেই সব কিছুই আছে। তোমাদের কাজ হবে একদম এআই নেটিভ, যত বেশি এআই নেটিভ করতে পারো, দ্যাটস দ্য থিংস দ্যাট অ্যাকচুয়ালি উড রেজোনেট উইথ আস মোর। এবং কেন আমি এটা ফোকাস করতেছি, ফোর্স করতেছি তোমাদেরকে, তুমি যদি জবে যাও দেখবা যে তুমি যদি এআই নেটিভ একজন পার্সন হও প্রফেশনালি, এবং এই স্কিল যা যা শিখলে এখানে, শুধু এই স্কিলগুলো দিয়ে দাও, তোমাকে মানুষ গ্র্যাব করে নিবে। ইনফ্যাক্ট আমার কাছে লোকজনই আছে যে তারা চায় যে এইখান থেকে যারা ভালো করবে এবং চাকরি করতে আগ্রহী তাদের সবাইকে চাকরি দিবে। ইনশাল্লাহ আমরা আরো বড় জিনিস হতে পারে, বাইরে থেকেও হতে পারে, বাংলাদেশে বসেও করতে পারো, বাট আমি জানি যে এখান থেকে তোমরা অনেক কিছু বানায় নিয়ে আসতে পারবা। সো উইথ দ্যাট আল স্টপ রাইট হিয়ার। আমি জানি যদিও 15 মিনিট সময় দিতে চাচ্ছিলাম, আমার মনে হয় আমার খুবই কম সময় আছে, বোধহয় আর 8 মিনিট, 7-8 মিনিটের মতো সময় আছে। সো উইল ফিনিশ আপ উইথ অল দিস থিংস। ও, কিরো কোড এক্সপায়ার হয়ে গেছে আনফরচুনেটলি। ওকে গুড, আই এম গোনা ট্রাই সাইন আপ ফর কিরো, অ্যান্ড কিরো শুড বি ফ্রি এনিওয়ে। ইফ নট, আমি কিরোর যে অ্যাকচুয়ালি একটা সুবিধা হলো কি, কিরোর যে প্রোডাক্ট ম্যানেজার, সে আমার আন্ডারেই কাজ করতো। সো বাট হি জাস্ট হ্যাড এ বেবি। ঋতিক ঋতিক কিন্তু বাংলাদেশের জন্য ট্রেনিংও করাইছিল আমাদের, এর আগে আমি নিয়ে আসছিলাম ওকে। সো I'll ask him to give us some credit for it as well. So with that, let's open it up for questions. কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি একটু উত্তর দিই। হ্যাঁ হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি সবাইকে অ্যাকসেপ্ট করে নিব, কোনো অসুবিধা নেই। জাস্ট গিভ মি ফিউ মিনিটস, আইল ডু দ্যাট। কিন্তু আরেকটা, আপনাদের কারো কারো প্রশ্ন থাকলে, ও আমাদের এখানে তো দেখি মোকাম্মেল ভাই কি এখনো আছেন? আসসালামু আলাইকুম মোকাম্মেল ভাই। উনি বোধহয় এখন আর নাই। হ্যাঁ, উনি জয়েন করছিলেন তোমাদের যারা সিলেটে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে। ওকে, নেক্সট, কারো কোনো প্রশ্ন আছে? এই শহীদ, সার্টিফিকেটের লিঙ্কটা আরেকবার দিয়ে দাও। জি ভাই, আমি দিয়ে দিচ্ছি। হ্যালো, আমরা একটা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোয়েশ্চন ছিল, না জাস্ট আমার একটা ছিল, কুইরি ছিল যে আপনি তো বলেন যে পার্টিসিপেশনের যে সাবমিশন গুলা আর ডিসেম্বরের মেবি 10 থেকে 17 তারিখের মধ্যে সাবমিট করতে হবে, আই থিঙ্ক, রাইট? শত ডিসেম্বরের, হ্যাঁ, 17 তারিখে। 17 তারিখ। এই না, এখন পিরিয়ডে আমার প্রিলিমিনারি ফাইনাল। সাবমিশন, এখন প্রিলিমিনারি সাবমিশন দিলে 10 তারিখের মধ্যে যদি আমরা দিতে পারি, তাহলে তাদেরকে আমি মেন্টরিং করার সুযোগটা হ্যাঁ পাবো বল, আর কি। হুম। দিতেছি। বুঝতে পেরেছি। আমার এই সময়টাতে আমাদের সেমিস্টার ফাইনাল চলতেছে, তো তো আমাদের জন্য একটু ডিফিকাল্ট হবে যদি আমরা পার্টিসিপেট করি এই পিরিয়ডের মধ্যে সাবমিশন করাটা। আচ্ছা, মানে তোমাদের হইলো গিয়ে 17 তারিখের পরে করতে পারবা নাকি, কি বলতে চাচ্ছ একটু? 23 তারিখ আমাদের ফাইনাল, সেমিস্টার ফাইনাল 23 তারিখে শেষ ডিসেম্বরে। ও, 23 তারিখ তো একটু অনেক বেশি দেরি হয়ে যাবে। আল থিঙ্ক অ্যাবাউট দ্যাট, বাট আমার মনে হয় না আমরা এই টাইমগুলো সরাইতে পারবো এইবারের মতন। কারণ আমি আগেও দেখছিলাম এরকম, এটা আমি সামারে গেলেও এরকম হয়, মানুষ ছুটিতে চলে যায়, দেশে চলে যায়, বা পরীক্ষা থাকে। সো উইল সি হোয়াট উই ক্যান ডু, বাট এই মুহূর্তে বোধহয় টাইমটা ইয়া তারা করাটা আছে আমাদের জন্য না, একটু টাফ হবে। সো ওটা আমার সাথে ইউনো, নিচ্ছ। ট্রাই ইউর বেস্ট, বাট আমি চাই না তোমার পরীক্ষা শুড বি ইউর প্রায়োরিটি এনিওয়ে, রিগার্ডলেস। হ্যাঁ, সো উইল সি। আমরা তো অলরেডি প্রায় 100টা টিম হয়ে গেছে। সো উইল সি হাউ মেনি টিমস অ্যাকচুয়ালি পার্টিসিপেট প্রপারলি। বাট এগেইন, দেখবো আমি কি করা যায়। তোমরা যদি চাও, তোমরা আগে যদি করতে পারো, এখনই যদি করতে পারো, দ্যাট উড বি ভেরি গুড, তাহলে তোমরা আগে গেলা। এখন কি জাস্ট খালি ডেমো, মানে ডেমো সাবমিশন, আর ফাইনাল সাবমিশনটা কবে একটু বলতে পারেন কাইন্ডলি? ফাইনাল সাবমিশনটা আমি ওইটা দেখি কি করা যায়, তুমি যেহেতু জানাইছো, আমি চিন্তা করে দেখবো আমরা ওইটাকে একটু এক্সটেন্ড করা যায় কিনা।
23 তারিখের দিকে বা 24-25 তারিখের দিকে এক্সটেন্ড করা যায় কিনা, ওইটা আমরা চিন্তা করে দেখি। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু তোমার ওকে। প্রিলিমিনারি আইডিয়া, কনসেপ্ট, কি কি করবা না করবা, কি হেল্প লাগবে সবকিছু সাবমিট করে দিবা। হ্যাঁ, ওই আর রেজিস্ট্রেশনের এটা কি লিঙ্কটা কি আহ, সহিত শেয়ার করছো? আর টিম পার্টিসিপেট করাটা কি মানে ম্যান্ডেটরি, সোলো করা যাবে না, ইন্ডিভিজুয়াল? না, সোলো করা যাবে, আমি প্রিফার করব তোমরা টিমে পার্টিসিপেট করো। টিমে পার্টিসিপেট করলে ভালো, কারণ এই যে যেমন তোমার পরীক্ষা, তাহলে ভাগ করে নিলে 3 জনে করলে 3টা ভাগে ভাগ হলো, অথবা দেখা গেল 3 ভাগে ভাগ হলো, ওইখানে কিছু কোঅর্ডিনেশনের ব্যাপার আছে, সেটা হয়তো একটু ওভারলোডিং হবে। কারণ কোনো কোম্পানিতে যখন চাকরি করবা তখন কিন্তু তোমার ইয়েতেই কাজ করতে হবে, মানে টিমেই কাজ করতে হবে, সেই কারণে। সো সোলোও করতে পারো, তাতে অসুবিধা নেই। উত্তরটা হলো ইয়াস, ইউ ক্যান ডু ইট। প্রিফার্ড তুমি একটা গ্রুপে করো, একটা প্রিফার্ড। আর ফাইনাল যে আপনার প্রোগ্রামটা, ওটা কি জানুয়ারি 16 তারিখে? আর ভেন্যুটা জানুয়ারি কোথায় 16 হবে? জানুয়ারি 16 তারিখে ড্যাফোডিলে। আর রাজশাহীতে যারা আছো জানুয়ারি 12 তারিখে বরেন্দ্র ইউনিভার্সিটিতে। ওকে, গট ইট, থ্যাংক ইউ। না, কোনো এজ লিমিট বলে কিছু নাই, ইটস ভেরি ইনক্লুসিভ। আচ্ছা ঠিক আছে মোকাম্মেল ভাই, আমি আপনার সাথে আমি কথা বলে নিচ্ছি। আমরা তাহলে সিলেটে একটা করবো আলাদা করে ইনশাল্লাহ, যদি আসসালামু আলাইকুম ভাইয়া। সুযোগ হয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভাইয়া আমি রায়হান চলো, আসসালামু আলাইকুম। আমি একটু মোকাম্মেল ভাইকে একটু সুযোগ দিচ্ছি, তারপরে আমরা আবার আসবো নে। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। এবার মনে হয় হ্যাঁ, কাজ হ্যাঁ, হ্যাঁ, করছে আমার মাইক। হ্যাঁ, এখন কাজ করতেছে, শুনতে পাচ্ছি। আশা আশা করি সবাই ভালো আছেন। আপনার এই একেবারে মানে সিন্টিলেটিং একটা সেশনের জন্য আমি নিজেই মোটিভেটেড। আমার ছেলেপিলেরা তো মোটিভেট হইতে চায় না। তো আমার মনে হয় আমরা খুব ফ্রুটফুল একটা ইয়ে হবে জানুয়ারিতে। আর যদি সিলেটে আসতে পারেন তাহলে সিলেটে আমাদের এখানে তো আরো 4-5টা ইউনিভার্সিটি আছে, হুম। সবাই মিলে একটা কাজ করা যাবে আসলে। একদিন আসি তাহলে সিলেটে, আমরা করি। শিওর, শিওর। তাহলে আমি একটা কোঅর্ডিনেট করি, এবং ওরা যদি পার্টিসিপেট করতে চায় পার্টিসিপেট করতে থাকলো এর মধ্যে, কিন্তু আমি হ্যাঁ, আমি আপনার সাথে কোঅর্ডিনেট করে নিব না। ওকে, তাহলে আমরা সিলেটে, কিন্তু ওই ওই লজিস্টিক জিনিস তো আমি এখান থেকে কিছু করতে পারবো না, ওইগুলো দায়িত্ব আপনার। আমি খালি ওকে। আপনি যদি একটা তারিখ দিয়ে দেন আমাকে, আমরা ওই যে আপনার বললেন যে 15 তারিখের পরে আর কি, তাই না? জি, তো জি। আমি, কোনো অসুবিধা নেই, আমি আপনাকে একটা ইয়ে দিয়ে দিচ্ছি, আপনি একটা উইন্ডো দিলে ডেট আমি দিয়ে ওই দিচ্ছি। সময় একটা তারিখ দিয়ে দিব। আমি আপনাকে 2-3টা ডেট দিয়ে দিব, আপনি সেখান থেকে একটা যে ওকে, কোনো একটা ডেট চুজ করে নিয়ে। ঠিক ওকে আছে। ভাইয়া। ওকে, আচ্ছা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ মকবুল ভাই। আসসালামু আলাইকুম, আমি একটা প্রশ্ন করতে পারি ইয়েস, প্লিজ প্লিজ। স্যার? ওয়েল, সরি মোহাম্মদ স্যার, আমি এখন কানাডাতে বসে আছি। আসলে আমি আপনার সেমিনারের কথা মানে লাইক গত 420 আওয়ার্সের মধ্যে জানতে পেরেছিলাম, আর আপনার টাইমিং এর কারণের জন্য আমি একটু দেরিতে জয়েন করেছি, সো সরি ফর দ্যাট, সো আই মিসড the bulk of your presentation. Is the information that you presented, is it going to be shared like your PowerPoint or ইয়া, whatever? এটা ইউটিউবে শেয়ার করা হবে। Okay, thank you very ইউ much, হ্যাভ ইট। sir. And a very brief question, and I apologize if it's a silly question, but because I missed much of it. But if I'm a QA engineer, a software test engineer, and I'm trying to transition into something related to AI, I understand most of the people in this Zoom call are probably developers. But what do you think the best course of action or vague roadmap for a QA engineer might be in this space? দ্যাটস এ ভেরি গুড কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি আই কনসিডার এইটা কিন্তু আমি খুব অনেক পেয়েছি, অনেক কিউএ যারা আছে, কারণ বিকজ কিউএ রোল ইজ শ্রিঙ্কিং এ লট। উই আর থিঙ্কিং দ্যাট ইজ গোনা বি কাস্টমার এক্সপেরিয়েন্স পারসন, ইটস গোনা বি হাইলি ডিম্যান্ডিং একটা জব, যে কাস্টমারের কি এক্সপিরিয়েন্স, কারণ কিউএ যেটা করে কি টেস্ট করে অন অন বিহাফ অফ সফটওয়্যার ডেভেলপাররা এখানে, কাস্টমার এখানে, মাঝখানে যে ব্রিজটা পার হইতে হয় সেটাই তো কিউএ। সুতরাং Yeah. দ্যাট রোল ইজ বিং ইভলভিং টু কাস্টমার এক্সপেরিয়েন্স পারসন, যে কাস্টমার কিভাবে এক্সপেরিয়েন্স, এখন কাস্টমার এক্সপেরিয়েন্স পার্সনটা দ্যাট বিকাম সিগনিফিকেন্টলি মোর ক্রিয়েটিভ একটা জিনিস। এবং দেন ইউ হ্যাভ সার্টেন অ্যামাউন্ট অফ এটিএস ফ্রেন্ডলি কিওয়ার্ড যেগুলো ইউজ করতে হবে, এবং দ্য সার্টেন স্কিলস দ্যাট ইউ ক্যান অ্যাকচুয়ালি লার্ন, অ্যান্ড দেন ইউ বিকাম দ্য এআই কাস্টমার এক্সপেরিয়েন্স এআই পার্সন, অ্যান্ড দ্যাট ইজ সুপার হাইলি ডিম্যান্ডিং অ্যাট দিস মোমেন্ট। কারণ যেই প্রজেক্টেই বানাক না কেন, কাস্টমারকে তো দিতেই হবে না, কাস্টমারের এক্সপিরিয়েন্সটা কেমন হবে। So we can talk separately and later. Thank you so much, Mr. Zaman. My name is Arib Ahsan. I live in Canada, Ottawa, Canada. So I look forward to Okay. connecting with you. I'll send you a message. Thank you. Sure. If you are not connected, connect with me in LinkedIn, and then I we have, can I do. have, we have. Okay, perfect.
Anybody else? I think somebody else had raised their hand before. Yeah, Raihan, please. সালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম রায়হান ভাই। ভাইয়া ভালো আছেন? এই তো ভালো আছি ইনশাল্লাহ। ভাইয়া আপনার সাথে আমার পরিচয় হয়েছিল নাসা স্পেস অ্যাপে, আমাদের কোম্পানি থেকে দুজন জাজ করেছিলেন। অ্যাকচুয়ালি আমার কোশ্চেনটা হচ্ছে, এখানে কিছুক্ষণ আগে একজন জিজ্ঞেস করেছিলেন সামথিং লাইক দ্যাট, যে এজ লিমিটেশন আছে কিনা, যেহেতু এটা একটা হ্যাকাথন। সেক্ষেত্রে আমি জাস্ট জানতে চাচ্ছি যে যে ফাইভ ফাইভ মেম্বার টিমস এর কথা বলছেন ভাইয়া, হ্যাঁ, এটা কি ইউনিভার্সিটি থেকেই হইতে হবে, নাকি আমি সাপোজ সামথিং লাইক ইফ আই মেড a team from different side or different people, that can be also accepted? অ্যাবসলিউটলি। ইনফ্যাক্ট আমাদের গত নাসা স্পেসের চ্যালেঞ্জে একটা টিম ছিল, বাবা মা ছেলে মেয়ে এবং তার খালু, না চাচা, সামথিং লাইক দ্যাট। সো নো প্রবলেম। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আমার জাস্ট এই জিনিসটা জানার প্রয়োজন ছিল। থ্যাংক Yeah, ইউ। yeah. No, no limit. I am very, very inclusive. এইখানে যে কেউ যে কোনো জায়গা থেকে যেভাবে ইচ্ছে পার্টিসিপেট করতে পারবে, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ ভাইয়া। প্রিলিমিনারি সাবমিশনটা যদি পাবলিক করা হয় দিদারুল আলম আজম মাহি, তাহলে আমরা মেন্টরিং সাপোর্টটা দিতে পারবো। তা নাহলে তো আমি জানবই না যে কে পার্টিসিপেট করবে। অ্যাটলিস্ট রেজিস্ট্রেশনটা করে রাখতে পারো, তাহলে দেন আই নো দ্যাট ইউ হ্যাভ রেজিস্টার্ড। কিন্তু প্রিলিমিনারি সাবমিশনটা থাকলে তখন আমি মেন্টরিং, তখন তাদেরকে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে অ্যাড করবো যেখানে কনভারসেশনটা করতে পারবে। সো বেনিফিটটা হলো কেউ যদি আটকায় যায় বা কেউ যদি চায় যে ও আচ্ছা আমার কী কী শিখতে হবে এটা তো বুঝি নাই, তাহলে আমরা ওইখানে উত্তরগুলো দিতে পারবো। আসসালামু আলাইকুম ভাই, আমি তাহসিন কুষ্টিয়া থেকে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলো তাহসিন। হুম। আহ, জি, আমি জানতে চাচ্ছিলাম যে যেই ক্যাটাগরিগুলো দেওয়া হয়েছে, যেমন এডটেক, এগ্রিকালচার, এই ক্যাটাগরিগুলোর বাইরে অন্য কোনো ক্যাটাগরিতে কি করা যাবে? আমি হচ্ছে মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট নিয়ে কাজ করছি। হ্যাঁ, করা যাবে না তা না, এই মুহূর্তে আমার জাজিং করাটা প্রবলেম হবে, কারণ আমার তো জাজ পাইতে হবে না ওই মিডিয়া সেক্টর থেকে। ইনফ্যাক্ট আমি নিজেও মিডিয়া সেক্টরে অনেক কাজ করছি, স্পেশালি অ্যাডভার্টাইজমেন্ট, মিডিয়া প্রি প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন, এবং এই টাইপের জিনিসগুলো নিয়ে বেশ কিছু কাজ করা হয়েছে। বাট আমার তো জাজ পাইতে হবে না, জাজ নাই দেখে আমরা আপাতত 5টাতে লিমিট করলাম। বাট ইউ ক্যান সাবমিট, আই উইল লুক ইনটু ইট, নো প্রবলেম। আমি হইলে এই 5টাতে থাকতাম লিমিটেড। মিডিয়া হইলে মিডিয়ারে এগ্রিকালচার ওরিয়েন্টেড মিডিয়া নিলেই তো ঝামেলাটা চুকে যাচ্ছে না, বা এড এড টেক ওরিয়েন্টেড এই টাইপের। আমি হচ্ছে গ্রামীণফোন এক্সেলারেটরের রিজিওনাল উইনার ছিলাম, তো ওখানে আমি একটা প্রোডাক্টে বেশ কিছু সময় ধরে কাজ করছি। ওকে ওকে, কাম আপ উইথ সামথিং নিউ। আমি আসলে আশা করতেছি মানুষজন এখানে একটা নিউ এন্ড আই উইল শো। আমি আরেকটা ক্লাস করাবো শহীদ, আরেকটা, আমরা 2 ঘন্টার জন্য একটা সময় দিও। আরেকটা করাবো, সেখানে কিন্তু আমি একদম ওয়াক থ্রু করব যে আমি আইডিয়া নিব, আইডিয়া ডেভেলপ করব, প্রোডাক্ট বানাবো, প্রোডাক্ট লঞ্চ করব, কোড লিখবো, প্রোডাক্ট লঞ্চ করব। এই পুরো জিনিসটা আমি হাতে কলমে একটু দেখাবো। ইফ ইউ গাইজ আর ইন্টারেস্টেড, আমি এই একটা ক্লাস করাই দিব না। ওই শহীদ কিন্তু রেজিস্ট্রেশন লিঙ্কটা কিন্তু এখানে অলরেডি শেয়ার করছে। আমি আবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে, আমি হোয়াটসঅ্যাপে সবাইকে অ্যাড করে নিচ্ছি। শহীদ, আর কি কিছু আমরা করব আজকে, আর নাকি হোয়াট ইউ থিঙ্কিং? আসসালামু আলাইকুম না স্যার, ভাইয়া, আই হ্যাড এ থ্যাংক ইউ। কোশ্চেন আচ্ছা, স্যার। আচ্ছা, একটা কোয়েশ্চেন আছে, নিয়ে নেই। হ্যাঁ, স্যার অ্যাকচুয়ালি হচ্ছে আমি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, আমি হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার, সো আই এম টোটালি নিউ বাই। সো হচ্ছে আমার একটা কোশ্চেন ছিল যে হচ্ছে আমাদের যে প্রাইমারি যে সিলেকশন বা প্রাইমারির সময়ে আমরা হচ্ছে কি করতে পারি, যেমন আমার টিম আমি রেজিস্ট্রেশন করেছি, এখন এর পরবর্তী ধাপটা আমার কি হতে পারে, আমি কি করতে পারি? ইউ স্টার্ট বিল্ডিং। আমি যে এই যে বুট ক্যাম্পগুলো হবে না, তারপরে আমরা আইডিয়াটা, তোমরা এখন আইডিয়াটা পার্কুলেট করতে পারো। দিস ইজ দ্য টাইম টু কাম আপ উইথ দ্যাট আইডিয়া, কোন সেক্টরে যেটা করবা, যেটা চুজ করছো না। সো আইডিয়াটা ম্যাচিওর করো, পিআরডিটা লিখে ফেলো, প্রোডাক্ট রিকোয়ারমেন্ট ডকুমেন্টটা বানায় ফেলো, এটারে ইটারেট করো তোমার টিম নিয়ে। প্রিপারেশন টেক সিগনিফিকেন্ট টাইম ইন প্রিপারেশন। ধরো তুমি ক্লড কোড দিয়ে করবা, ক্লড কোডটা শিখে ফেলো। কার্সার দিয়ে করবা, কার্সারটা শিখে ফেলো, কার্সারে ইউজ করবা ক্লড কোড। ওকে, গুড, তাহলে এটা ভালো জিনিস শিখলা।
এইটা শেখার পরে ওটারে প্র্যাকটিস করা শুরু করো, কারণ কার্সারে যদি ফ্রি ভার্সনে যাও তাহলে কিছু লিমিটেশন আছে। তারপর দেখা যায় কিন্তু তুমি আবার ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে যদি অ্যাপ্লাই করো অনেক কিছু ফ্রি কিন্তু। জেমিনাই AI.dev, জেমিনাইতে যদি যাও AI.dev দিয়ে তুমি অনেক কিছু করা শুরু করতে পারো, এখনই শুরু করতে পারো। কারণ প্রতিদিন হয়তো কিছু লিমিট আছে, দেখা গেল তুমি একটা দুইটা করে ফিচার বানাতে শুরু করতে পারো। ইউ ক্যান স্টার্ট নাও। ওকে, থ্যাংক ইউ স্যার। পার্টিসিপেন্ট গাইডটা একটু শহীদ লিঙ্কটা দিয়ে দিও যাতে সবাই পার্টিসিপেন্ট গাইডটা পড়ে নেয়। শিওর এই ভাইয়া। যে একটা কোয়েশ্চেন করছে, আই জয়েন 10 minutes লেট, ওয়াজ দ্য ইভেন্ট অ্যাবাউট। ইউ ক্যান, যে কেউই এখানে কিছু মিস করলে পার্টিসিপেন্ট গাইডটা। আর শহীদ, এটা কবে নাগাদ এটারে তুমি ইউটিউবে দিতে পারবা? আগামীকালের মধ্যে পেয়ে যাবে ভাইয়া। আচ্ছা, তা তো আর কি, কালকের মধ্যেই তোমরা সব পেয়ে যাবে। ওকে শহীদ, হ্যান্ড ওভার করে দিলাম তোমার কাছে। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ সবাইকে। খুব চমৎকার একটি সেশন ছিল। আমাদের 1.5 ঘন্টার উপরে পার হয়ে গিয়েছে। আমি দেখলাম যে অডিয়েন্স ড্রপ করেনি, মানে নর্মালি দেখা যায় জুম মিটিং গুলোতে অডিয়েন্স কিছুক্ষণ থাকার পর আবার চলে যায়, আবার বের হয়। বাট ফুল একটা এনার্জিতে সবাই হচ্ছে একেবারে শেষ পর্যন্ত ছিল। আশা করি সবার খুবই ভালো লেগেছে। আমরা এইরকম ডেটা বুট ক্যাম্প গুলো আরো কিছু করব খুব সুন। যেটা ভাইয়া বললো যে 2 ঘন্টার আমরা একটা সেশন করতে পারি, যে একটা প্রোডাক্ট কিভাবে আইডিয়া থেকে আসলে একদম ফুললি জেনারেট করা যায় সেটা নিয়ে আমরা একটা 2 ঘন্টা সেশন করব। সো সবাইকে একটু রিকোয়েস্ট করব, যেহেতু মিলিয়ন এক্স বাংলাদেশ এটা আমাদের একটা নতুন ইনিশিয়েটিভ, এটা যাত্রা শুরু হতে যাচ্ছে জানুয়ারি থেকে এই প্রোগ্রামের মাধ্যমে। সো সবাই একটু কাইন্ডলি আমাদের সোশ্যাল মিডিয়াতে অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে আমাদের মিলিয়ন এক্স বাংলাদেশ, দেন ইনস্টাগ্রামে আমাদের প্রোফাইল আছে, এভরি সোশ্যাল মিডিয়াতে আমাদের প্রোফাইলগুলো আছে, সেগুলো আপনারা একটু শেয়ার করবেন, নিজেরা একটু লাইক কমেন্ট করে রাখবেন, তাহলে সেখানে প্রতিনিয়ত আপনারা আপডেট পেতে থাকবেন। তো সবাইকে রিকোয়েস্ট করবো সেগুলোতে জয়েন হয়ে নেবেন, এবং সেখানে সবগুলো আপডেট থাকবে। আর ইতিমধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে অ্যাড করা হয়েছে। আর সার্টিফিকেটটা আমরা উইদিন 2 ডেজের মধ্যে সবার ইমেলে পাঠিয়ে দিব। তো সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আচ্ছা ইনশাল্লাহ। শহীদ, একটা জিনিস, জি এখানে জি। বোধহয় কলি আর খালেদ আছে। কলি, খালেদ, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান সে ফিউ ওয়ার্ডস ফর ইউর রাজশাহী ইভেন্ট। তোমরা তো বোধহয় অর্গানাইজ করতেছো। সো ইফ ইউ ওয়ান্ট টু কাম, খালিদ আসো নাকি এখনো? আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম ভালো সালাম। আছেন? এই তো হ্যাঁ তোমাদের জি রাজশাহীতে আসতেছি আমি, ওই যে পিঠা খাওয়া, রুটি খাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ জি স্যার, ইনশাল্লাহ দেখা হবে স্যার। আমরাও প্রস্তুত আছি। আচ্ছা ঠিক আছে, আর ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমাদের এখান থেকেও বেশ কিছু পার্টিসিপেন্ট হবে, ইনশাল্লাহ দেখা যাক ওরা কত ভালো করতে পারে এখন। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। শহীদ, অসংখ্য ধন্যবাদ এটা অর্গানাইজ করার জন্য। আর কারো কিছু থাকলে ইউ ক্যান জাস্ট কমিউনিকেট উইথ আস ভিয়া হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, যে কোনো মেকানিজমে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। Thank you.